ভিডিও রেকর্ডিংটা চালু হয়ে গেছে। আজকে আমাদের 43 নাম্বার ক্লাস। ঠিক আছে? জি তো স্যার। 43 নাম্বার ক্লাসে আমরা কি করব? আমরা মার্কেটিং করব। ঠিক আছে? মার্কেটিং কাকে বলে, কত প্রকার, কি, কি এইটা তো আমরা জানি। তো এইটা আমরা মানে একদম বসে এখানে বসে আমরা একদম রিয়েল মার্কেটিং করব যেন আমরা ক্লায়েন্ট নিয়ে আসতে পারি। ঠিক আছে? ওকে। জি স্যার। আচ্ছা। তো আর আচ্ছা, আমি লোক হচ্ছে যতটুকু আপনাদেরকে শিখাইছি 42 দিন, এই যে বিগত 42 দিনে আপনারা যারা এখানে বিগিনার তারা তো বুঝতে পারবেন না। আচ্ছা, যারা অ্যাডভান্স লেভেলে, হালিমুন্নাসা আপু আপনি বলেন তো, একটা কোর্সে কি এর চেয়ে বেশি কিছু শেখায়? হ্যাঁ স্যার, আপনি অনেক হেল্প পাচ্ছেন, এটা না, আমি আমি বলবো, কারণ আমি অনেক ক্লাস করছি, আমি জানি। হ্যাঁ, আমি আপনাকে শুধু জিজ্ঞাসা করতেছি কেন, আপনি অন্যান্য জায়গায় ক্লাস করছেন। তো আপনি যদি আমাকে একটু বলেন যে অন্যান্য জায়গায় কোর্স করলে কি আমি যতদূর আপনাদেরকে নিয়ে গেছি বা আমি যতটুকু শিখাইছি এই এর চেয়ে বেশি শেখায় না এর চেয়ে কম শেখায়? আপনি আপনি আমাকে খুশি করার জন্য কিছু বলবেন না। আপনি আপনার অপিনিয়নটা বলবেন। আমি আপনাকে মানে অপিনিয়ন বলার জন্য আমি আপনার জাস্ট আপনার কাছ থেকে ফিডব্যাকটা চাচ্ছি। হ্যাঁ স্যার, আসলে এটা সত্যি আমার অনেক উপকার হয়েছে। আমি নিজে বলতে পারবো যে যে কনফিডেন্ট লেভেলটা আমি হারাই ফেলছিলাম সেটা আবার ফেরত পাইছি। এখন আমি মানে কাজ করতে মনে হয় যে না, এখান থেকে ওটা আগে লোগো ছাড়া আমার কখনো মনে হয়নি যে আমি অন্য ডিজাইন গুলো করি, কিন্তু এখন মনে হয় যে না, করা উচিত, আমার অন্যদিকেও সময় দেওয়া উচিত। এখন হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি সেজন্য মনে করছি যে আমি লোগো ডিজাইন করব না, কয়েকদিন করব না, আমি জাস্ট অন্যান্য ডিজাইন গুলো করি। আমার মানে কনফিডেন্ট লেভেলটা অনেক বেড়ে গেছে আর কি, ক্লাস করার পরে মনে হয় যে না, আমি পারি। আচ্ছা। ভালো হয়েছে স্যার, অনেক কিছুই শিখছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আবু আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমি আপনাদের ট্রেনার। ওকে? আচ্ছা। তো আমি ইনকাম করি, মার্কেট প্লেসে কাজ করি। আমার অ্যাকাউন্ট আছে, ২ টা অ্যাকাউন্ট আছে, কোনো সমস্যা নাই। আমার যা আর্নিং আসে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি তো এটা বাদ দিয়ে কি করতে পারতাম? শুধু ওই যে এগুলা করে আমার দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ। হতো না? ঠিক আছে? তো আমি কি করি, যখনই নতুন কোনো কাজ দেখি বা নতুন কোনো কাজ পাই, যেমন মার্কেটে যদি দেখি যে এই জিনিসটা যেমন আপনাদের যে কালার চেঞ্জ আছে না রাসেল ভাই, কালার চেঞ্জ, এই কালার চেঞ্জটা কিন্তু আমি করি নাই কোনো সময়। ঠিক আছে? আমি যদি অনেস্টলি বলি, আমি করি নাই। কারণ ওটা আসলে আমি ভাবিয়ে নাই কোনো সময়। আপনি ভাবছেন, আপনি আপনার বন্ধু-বান্ধবের কাছে দেখছেন। বাট আমি কিন্তু আপনাদেরকে করে দেখাইছি। তার মানে কি? আপনি যদি কাজ পারেন, কাজ করতে কিন্তু আসলে ফ্যাক্ট না। একটু হয়তোবা একটু বেশি সময় দিতে হবে বা একটু বেশি চিন্তা করতে হবে, এটাই। বাট নতুন, নতুন কাজ শিখে রাখলে সুবিধা কি? আপনি নিজেকে স্কিলফুল করে রাখে দিচ্ছেন। ওকে? আপনার নিজে যখন আপনি স্কিলফুল করে রাখতে পারছেন, কোনো একটা সময় আপনি যদি কোনো কোম্পানির সাথে কাজ করেন, কোম্পানির কাজগুলো হয় কিরকম? মানে আননেসেসারি কিছু কাজ চলে আসে। আননেসেসারি বলতে হুট করে বলতেছে এটা একটু করে দেন, ওইটা একটু করে দেন, এভাবে করে দেন। তা আপনার যখন কাজ জানা থাকবে তখন এইসব কাজেই আপনি আটকাবেন না। তো আমি একটা সময় একটা কোম্পানির সাথে কাজ করতাম মান্থলি বেসে। তো হুট করে একবার বলে যে আমাকে এই যে কি বলে অমুক কার্ড বানায় দেন। যে বিজনেস কার্ডও না, আইডি কার্ডও না। হচ্ছে যে আমি একটা একটা কার্ড বানাবো, সেই কার্ডটা হবে এরকম এরকম এই মানে একদম আউট অফ গ্রাফিক্স। বাট আমি তাকে বানাই দিয়েছি। সে হেভি। তো এটা কি আমাকে একটু রিসার্চ করা লাগছে। রিসার্চ করেও তো পাই নাই, কারণ ও তো একদম ভিন্ন ধরনের একটা জিনিস চাইছে। তো ভিন্ন ধরনের চাইলে কি হবে? আমি তো ডিজাইন করতে পারি, সমস্যা নাই তো। আমি যদি ডিজাইন করতে পারি আমি তাকে দিতে পারবো। নাথিং, কিছুই না। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা মানে আজকে ৪৩ নাম্বার ক্লাস, তারপরে ক্লাস শেষ হওয়ার পরেও আমি আপনাদের ক্লাস নিব। ঠিক আছে? কালকে আমাদের মিটিং হয়েছে। আমরা তারপরেও কন্টিনিউ করব ক্লাস। দেখা যাচ্ছে যে ৪ ঘন্টা না করে ১ ঘন্টা কন্টিনিউ করব বা ২ ঘন্টা কন্টিনিউ করব। ঠিক আছে? আপনাদেরকে আমরা সাপোর্ট দিব। তো খবর স্যার। হ্যাঁ, তো এটা কালকে আমাদের আপনাদেরকে নিয়ে মিটিং হইছে। আমি আসতেছি। মিটিং এর বিষয়টা নিয়ে আমি আসতেছি। আরো কয়েকজন আসবে। ঠিক আছে? সংখ্যা অনেক কম। গ্রুপে একজন মেসেঞ্জারে মেসেজ দিতে পারতেছেন যদি কেউ, তাহলে একটু মেসেজ দেন। আমার মনে হয় নেটের প্রবলেমের কারণেই ওকে। আচ্ছা। স্যার কালকে থেকে নেটের প্রবলেম হতেছে। হ্যাঁ, নেটটা মনে হয় একটু সব সব সার্ভারে একটু ডাউন, একটু প্রবলেম করতেছে। ঠিক আছে? ওকে। তো এটা পিছনে মেইন রিজন হচ্ছে মানে আপনাদের শুধু না, সবারই মনে হয় একটু একটু করতেছে। ঠিক আছে? ওকে। স্যার এই যে দেশের পরিবেশ বর্তমানে খারাপ তো। না, দেশের পরিবেশের সাথে নেটের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে? নেটটা আসলে অন্য কারণে ইয়ে হইছে।
তো যাই হোক, এটা নিয়ে আমাদের করার দরকার নেই, আমরা ভালো পাই যাবো। তো আজ দুই একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে, যে আপনারা কাজ শেখা, দেখেন আমি আপনাদেরকে শিখাইছি, যারা বিগিনার তারা মনে করছেন কোর্স শেষ না ভাই। ফ্রিল্যান্সাররা কি করে, ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করে, অর্থাৎ প্রতিদিন আপনি একটু একটু করে কাজ শিখবেন, প্রতিদিনই আপনি টিউটোরিয়াল দেখবেন, প্রতিদিনই আপনি কাজ, নতুন নতুন কাজ শিখবেন, নতুন নতুন নিজেকে তৈরি করবেন। এটাই হচ্ছে আপনাদের এবং আমাদের কাজ। তাহলে কি হবে, আমরা যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এখন আমি একটু পারি, বিজনেস কার্ড পারি, ফ্লায়ার পারি, লোগো পারি, দূর, আমি তো পারি, আর কিছু শেখার দরকার নেই। না, এই চিন্তা করলে কিন্তু আপনারা কি, মানে ফ্রিল্যান্সার হইতে পারবেন ঠিকই, ওই ডাইল ভাত খায় দিন শেষ, কিন্তু ভালো একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে জায়গায় উপস্থাপন করতে পারবেন না, এটা বলে দিলাম। তো প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনাকে নিজেকে ইমপ্রুভ করতে হবে, এবং এটার জন্য এটা ভেবে থাকা যাবে না যে আমি তো পারি, আমি তো হইছেই, আমাকে আর করার লাগবে না। না, এটা যে ভাবছে সে মনে করেন যে ঘুমায় গেছে, ওই আর ঘুম থেকে ওঠাটা খুব কঠিন। আর যে ভাবছে যে আমি তো পারিতে কি হয়েছে, আমাকে তো আরো পারতে হবে, আমাকে আরো শিখতে হবে, আরো জানতে হবে, সেই দেখবেন যে ভালো ভালো কিছু শিখছে, এ করছে। এখন আইবারে আপনি কাজ করেন একটা দুইটা তিনটা টপিকে, তার মানে কি বাকি কাজ আপনি করবেন না? ভুল, সব কাজই আপনি করবেন। হ্যাঁ, দরকার হলে প্র্যাকটিস করবেন কাজের ফাঁকে, একটা করে প্রজেক্ট করবেন, প্রায় দুইটা তিনটা চারটা অতিরিক্ত প্রজেক্ট, ক্লায়েন্টের বাদ দিয়েও। কেন করবেন? নিজেকে ইমপ্রুভ রাখার জন্য, নিজেকে আপডেট রাখার জন্য, নিজের জিনিসটা যেন ভুলে না যান, এই জন্য। তো এটা যদি আপনি প্রফেশন হিসেবে গ্রহণ করেন, আমি মনে করি প্রফেশন হিসেবে ফ্রিল্যান্সিং পেশাটা খুবই, মানে আমার কাছে ভালো, সম্মানিত একটা পেশা। ঠিক আছে? এখন সম্মানিত পেশা বলতে আমি কি বুঝাতে চাচ্ছি, আপনি আমি যদি উদাহরণ দেই, আজকে হচ্ছে আপনারা 2021 এ আছেন, এবং 2021 সালে আপনার ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য জার্নি, মানে পা দিছেন আর কি। এর আগে অনেকেই দিছে, সমস্যা নেই। তো আপনি যদি ধরে থাকেন এবং এই পেশাটাকে ধরে থাকার পাশাপাশি নিজেকে ডে বাই ডে ইমপ্রুভ করেন, একটা সময় আপনার আর্নিং মাশাআল্লাহ অনেক আসবে, এটা আমি বিশ্বাস করি। আরেকটা হচ্ছে যে আহ, নিজেকে, অর্থাৎ নিজেকে একটা জায়গায় দাঁড় করাইতে পারবেন, যে এজ এ ফ্রিল্যান্সার। আচ্ছা, এখন আপনারা যদি আমাকে বলেন যে ফ্রিল্যান্সাররা কি, এরা কি কারো চাকরি করে নাকি নিজেদের কাজ নিজেরাই করে, কি সেটা কি, এদেরটা যদি একটু বলেন। আছি আমরা সবাই। জি স্যার, আছি স্যার। জি হ্যাঁ, স্যার। ফ্রিল্যান্সার কি বলেন তো, এরা কি নিজের কাজ নিজে করে নাকি কারো চাকরি করে নাকি? নিজের কাজ নিজে করে। নিজের কাজ নিজেই করে স্যার, তাহলে নিজের নিঃস্বাধীনে। ওকে। তো এখানে আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা দেখেন আমাদের, হ্যাঁ, আর একটু ছোট করেন, লোগো ছোট করেন রাসেল ভাই, আমি আপনার কাজ দেখার পাশাপাশি কথা বলতেছি। ওকে। তো এখানে কি হয়েছে, ফ্রিল্যান্সার, এজ এ ফ্রিল্যান্সার কাজ করতেছে ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশে বিভিন্ন কান্ট্রির সাথে মিটিং করতেছে, কাজ করতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যদি আমি বলি, আপনাদের ডাক্তার এবং ডাক্তার, যারা ডাক্তার, যারা ডক্টর যারা স্টুডেন্ট দেখে, তারা কি করে বলেন তো ভাই? হুম, আচ্ছা, বলেন, তারা কি করে? আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ স্যার, দেখা যায় স্যার। জি স্যার। ওকে, আচ্ছা, দিন শেষের দিকেই। হাসিনুস সাবারিদি আপু আসে নাই। হালিমুন্নেসা, ওনার ক্লাস আছে, ওনার ক্লাস আছে কালকে বলছিল। হাসিনুস সাবারিদি বলছিল না, হুমায়রা আবিদা কোনা বলছিল কালকে। কালকে স্যার হাসিনা সাবারিদি। আচ্ছা, হালিমুন্নেসা আছেন, জি রোমেন ভাই স্যার। আছেন, সুমাইয়া নিশাত আছেন, ফাতিমা কায়সা শান্তা, Yes, sir. হৃদয় ভাই, সাজিদ ভাই, জি স্যার।
আসলে যারা আসে তারা চলেই আসছে। তাসনিম রোহানি এরা একটু দেরিতে আসে, ঘুম থেকে উঠে দেরিতে। ওকে, তানজিদ ভাই আসছেন তো না? ওকে, ভাই নওশিন আক্তার আসে নাই, হুমায়রা আবিদা কোনা আসে নাই, সামন এই বাকিরা মনে হয় আর এখনো কেউ আসে নাই। ওকে, শারমিন নিমা, বাহ অবস্থা খুব খারাপ। ওকে, স্টুডেন্ট কমতে কমতে হিমাঙ্কের নিচে চলে আসতেছে। হ্যাঁ স্যার, একবারে হিমায়ুনকে নিজে চলে আসতেছে। আচ্ছা, ওকে, তো বেশি দিন বাঁচবে আর কি। হ্যাঁ সলিমুল ভাই বেশি দিন বাঁচবে না? আচ্ছা, হ্যাঁ ওকে, ঠিক আছে, দিছি আপনাকে প্রেজেন্ট দিয়ে দিছি ভাই, সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো আমরা যেটা কথা বলতেছিলাম যে গতকালকে আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা নিয়ে করিয়েন। আর গতকালকে রাত্রে মিটিং করছিলাম, এখানে কি কি ছিল? ওকে, আমি ছিলাম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা সলিমুল ভাই আপনার? আপনি তো মানে কি আপনি রিপোর্ট কাউন্ট করেন না? কথা হয় না প্রায় ৪০ দিন ধরে। দেখি একটু আপনার সাথে আমরা একটু কথা বলি, ৪২ নম্বর ক্লাসে। মোবাইল থেকে জয়েন করেন। ওকে, আচ্ছা, তো এখানে আছে আমরা কজন? ওকে, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। আচ্ছা, ১০ জন। বাকিরা এখনো আসে নাই। বাকিরা আসুক, তারপর আমি এটা নিয়ে ইন ডিটেইলস আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, এর ফাঁকে আমরা রাসেল ভাই এই কাজ করতেছে না? দেখি। না, 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 রং করতেছেন না। এটা হচ্ছে ঠাকুরগাঁ, নীলফামারী আর দিনাজপুর। এটার হিসেবে লট 1 ভাগ করা আছে। রংপুরে তো আরো আছে, গাইবান্ধা আছে, হচ্ছে ইয়ে আছে, কুড়িগ্রাম আছে, কয়েকটা ডিস্ট্রিক্ট আছে। তো এগুলো সবটার মধ্যে এভাবে লট 1 না। আচ্ছা, ওকে। হ্যাঁ, রাসেল ভাই, নিচে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটা দিছেন? জি স্যার, দিলাম। কেমনে এই দিছেন? যে হোয়াইটটা দেন, এইটা স্যার। এটা দেন, এটা হ্যাঁ, এটা। স্যার দুইটা ভেরিয়েশনে তো দিব, হ্যাঁ, হ্যাঁ, মানে এইটা একটা দিলাম। আচ্ছা, আচ্ছা, দুইটা দিন, হ্যাঁ। তো আর কি কি স্যার চেঞ্জ এখানে করতে বলছে? উনি তো ফার্স্ট টাইম বলছিল যে পিকচার রাখবে না, তাই এটা উঠাই দিব তো নাকি? না, না, এখন তো এটার উপর কারেকশন করতে বলছে, পিকচার উঠাবেন কেন? এখন তো পিকচার উঠাতে বলে নাই, বলছে আপনাকে? না, উনি তো এখন উনি দিলে হয়তো বারবার তো বলতেছে স্যার। পিকচার উঠাই দিতে বলছে, এই লেখার মধ্যে তো বলে নাই, এর আগে বলছিল? হ্যাঁ, এর আগে বলছিল যে ফার্স্ট টাইম যখন এটা দিছিলাম তখন বলছে যে উই নিড, আমরা চাই না যে কোনো মানুষের ছবি। ও আচ্ছা, হ্যাঁ, ওকে। তো উনার কোনো ছবি টবি আছে কিনা? না বলছিলাম যে আপনাদের কোনো যদি ছবি থাকে কাছে নাই। ওকে, তাহলে ডিলিট করে দেন। তাহলে ডিলিট করে একটা কালার এই পাশে দেন, একটা কালার এই পাশে দেন। জি স্যার। ওকে, হ্যাঁ, আপনি এটা কারেকশন করেন, আমি তার মধ্যে হ্যাঁ, এখানে ফ্রি আছে এবং খাতা কলম হাতের কাছে আছে কার? একজন লাগবে আমার, একজন ব্যক্তি লাগবে জি স্যার। যে, হ্যাঁ, আছে। কথাটা বুঝলাম না স্যার আপনার। আপনি মানে ফ্রি আছেন এবং হাতের কাছে খাতা কলম আছে কার? মানে লিস্ট, মানে শুয়ে নাই বা মোবাইলে নাই, কম্পিউটারে আছেন, এর পাশাপাশি খাতা কলম হাতের কাছে আছে, টুইটারে বসে একজন পার্সন। স্যার আমি স্যার। ওকে, আর আচ্ছা, রহমান ভাই, জি স্যার। হৃদয় ভাই আছেন? জি স্যার। Okay,
দুজন রোমান ভাই আর হৃদয় ভাই, ঠিক আছে, দুজনেই থাকেন। ওকে, হুমায়রা আবিদা কোনা, হুমায়রা আবিদা কোনা। ওকে, হ্যাঁ প্রেজেন্ট দিয়ে দিচ্ছি আপনাকে। ওকে, নোট করেন, হাসিনুল সাবার রেডি। বাহ, 3টা গিগ দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কে এটা? চঞ্চল আপু। জি স্যার। হ্যাঁ আপু, আরেকটা জিনিস বলি আপু, আপনার যদি মানে ফুল প্রফেশন হিসেবে এটাকে নিতে চান, আপনি আরেকটু ইমপ্রুভ করবেন। সেটা হচ্ছে যে আপনার বিজনেস কার্ডটা আসলে এত ঘিজিবিজি করলে কেমন যেন দেখাচ্ছে। তো এখানে একটা বিজনেস কার্ড দিলেই সবচেয়ে ভালো লাগতো মনে হয়। থাম্বনেলটা চেঞ্জ করে দিতে পারেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এটা পারফেক্ট আছে, এটাও পারফেক্ট আছে। আই উইল ক্রিয়েট এ বিউটি লোগো ফর ইউ, এটাও পারফেক্ট আছে, কোনো সমস্যা নেই। আপনি এর মধ্যে আরেকটা গিগ দিবেন, কি গিগ আমি বলি আপনাকে। কালার কারেকশনের কাজটা আপনি কেমন ইয়ে হয়েছে, ওইটা কিন্তু ভালো করতে হবে। ঠিক আছে? ওকে, আচ্ছা স্যার। আচ্ছা। তারপরে লোগো দিছেন। আচ্ছা, মিনিমালিস্ট লোগো করতে পারেন তো? জি স্যার পারি। মেসকট? না স্যার, ও তো এক্সপার্ট না স্যার। আচ্ছা, লোগোর ব্যাপারে আমি এখন একটু মানে দূরে থাকতে যাচ্ছি স্যার। দূরে থাকতে ওটা বাদ চাইলে দিয়ে। আচ্ছা, ঠিক আছে। তো আপনার এখন যে কাজটা বেশি ভালো লাগে সেটাকে আপনি কি এর পাশাপাশি কি ফলো করবেন জানেন? নতুন নতুন টপিক, নতুন নতুন টপিক মনে রাখবেন। আপনারা যারা ফাইবারে গেইন করতে চাচ্ছেন তাদেরকে টপিক খুঁজে বের করতে হবে। নতুন নতুন টপিক। স্যার আমি হ্যাঁ, প্যাকেজিং নিয়ে একটা গিগ দিতে চাচ্ছি, প্যাকেজিংটা যদি। আপনি আমাকে আগে প্যাকেজিং করে দেখান, তারপর দিয়েন। জি প্যাকেজিং স্যার, এর ওই ক্লায়েন্টকে, জন্যই। প্যাকেজিং এর ক্লায়েন্টকে হ্যাপি করাটা খুবই ডিফিকাল্ট, মনে রাখবেন। প্যাকেজিংটা সহজ কাজ নয়। আপনি আপনি গিগ দিলেন, অর্ডার পাইলেন, অর্ডার পাওয়ার পর ওয়ান স্টার পাইতে থাকেন, একটা দুটো আপনার এক নম্বর প্রোডাক্ট, এটা আমি চাই না। ঠিক আছে? বাট আপনি আমাকে দুইটা প্যাকেজিং করে দেখেন যে এটা আমি এডিট করছি স্যার, নিজে থেকে করছি, তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ আপনি এখন দিতে পারেন। তো প্যাকেজিংটা কিন্তু মানে একেবারেই যে খুব সহজ কাজ তা না। হ্যাঁ, আমি আপনাকে দিতে নিষেধ করতেছি না। আমি আপনাদেরকে বারবার একটা কথাই বলছিলাম যে আপনারা ফাইবারে গিগ দিবেন, দিবেন না কেন? আপনারা অনেক কাজ শিখছেন। আমি যদি গিগের হিসাব করি আপনাদের 15টা গিগ দিতে পারবেন এখন, যেহেতু ওগুলা কাজ শিখেছি। কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আপনাদের কোন কাজটা করতে ভালো লাগে এবং কোন কাজটা মার্কেটে খায়, আর কোন কাজটা সহজ, যেটা আপনি স্কিলফুল নিজেকে মনে করেন হ্যাঁ আমি এই কাজগুলো সব করতে পারি। তো সেই কাজগুলোই আপনাকে ফাইবারে করতে হবে। কথা বুঝতে পারছেন? যেন আপনার জি স্যার, তাহলে কি গিগ দিতে বলতেছেন? কিসের? মানে লোগোর আরেকটা গিগ দিতে বলতেছেন? হ্যাঁ, আমি মিনিমালিস্ট লোগো একটা গিগ দিতে বলছিলাম আপনাকে। কালার কারেকশন একটা গিগ দিতে বলছি, কালার চেঞ্জ, কালার চেঞ্জ। ঠিক আছে? কালার চেঞ্জ দেখাইছি না আপনাদেরকে? বোঝা গেল না স্যার, কেটে গেছে। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার। আচ্ছা, কালার চেঞ্জ এর বিষয়টা বুঝতে পারছেন হালিমুন্নেসা আপু? ওই যে কালার চেঞ্জ। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি আমার একটু হেল্প লাগতো freelancer.com এর ব্যাপারে। freelancer.com এর কি ব্যাপার ভাই? আপনি মাইক্রোফোন অন করেন। আপনার সাথে কথা হয় না বহুদিন ধরে। কি অবস্থা আপনার? আচ্ছা, ওকে। হ্যাঁ, হালিমুন্নেসা আপু কি বলতেছিলেন? জি স্যার, কালারের কথা বললেন, ওটা গিগ দিব বললেন। gig দিতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কালার চেঞ্জ এর গিগটা একটা একটা দিতে পারেন। কাজটাও সহজ আছে। হ্যাঁ, ওকে। তো যাক, ভাল লাগতেছে। জি, আচ্ছা স্যার। 3টা গিগ দিতে। গুড। আচ্ছা, নোট করতেছেন ঠিক মতো তো না? আমি শুধু একটা নোট করতে বলছি। ওকে, মাইক্রোফোন অন করেন, কার শব্দ হচ্ছে? রহমান ভাই গিগ আছে। তো
সুমাইয়া নিশাত, কি অবস্থা? যাক, গিয়ে এটা দিছে। স্যার সেদিন জোর করে আপনি ধরে বেঁধে দিচ্ছেন বলে দেওয়া হয়েছে, নাহলে মনে হয় আজকেও দেওয়া হতো না। আমি তো বুঝি তো নাকি, আমরা তো স্টুডেন্ট পড়াই না, আমরা তো বুঝি যে আপনি কখন কি। তার কারণে বলি স্যার, একটু বেশি সমস্যা হচ্ছে রাতে দিতে, মানে দিতে গেলে একটা না একটা সমস্যা বেঁধে যায় আমার। আচ্ছা, আর বিকাল বেলা দেখা যায় যে ক্লাস থাকে, দুপুরে ক্লাস থাকে। আই উইল ডিজাইন, ঠিক আছে? এটা কি, কে এটা? ফাতিমা কাছে শান্তা আপু, দেখি। কোরিয়ান, ফ্রান্স, অ্যারাবিক, ওকে। ফাইন্যান্সিয়াল ইকোনমিক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। জি স্যার। কি ফাইন্যান্সিয়াল একাডেমিক বলতে আপনি কি ইয়ে থেকে ইয়ে করছেন নাকি? না স্যার, এটা তো স্যার ওই যে পূরণ করার জন্য দিছিলাম স্যার, আচ্ছা, কাজিনেরটা দিয়ে দিছি স্যার। অ্যামাজন প্রোডাক্ট ফটো এডিটিং এন্ড ফটো রিটার্চিং, গুড। 30 টাইমের $5, কেমনে না কাস্টমার আসে দেখবেন, কাজ করে করে তো হুশ পাবেন না। জি স্যার। স্যার এটা ওই যে তানজিৎ ভাইয়েরটা থেকে স্যার কপি করছে, সে 20টা দিছে, আমি 30টা দিয়ে দিছি। মানে তানজিবের কাছে না যায় যেন আমার কাছে আসে নাকি? আচ্ছা যাক, খুব সুন্দর হয়েছে, ঠিক আপনি দিছেন। ফটো আসলে ফটোর উপর কাজ আসবে কি না আসবে সে পরে ব্যাপার, কিন্তু আমাকে গিগ তো দিতে হবে, তাই না? ওকে। জি স্যার। এটার মধ্যে আমার একটু অবজেকশন আছে আপনার, এটার মধ্যে। আচ্ছা, এখানে আপনার এগুলা আমার একটাও পছন্দ হয় নাই। হ্যাঁ, এটা একটু একটু পছন্দ হয়েছে। স্যার ভালো লাগে নাই। এটা একটু একটু পছন্দ হয়েছে, এখানে কোনো কন্টেন্ট নাই, কিছু নরম ইসলামিস করেন নাই। ডিজাইন করছেন ঠিক আছে, কিন্তু ডিজাইনে স্যার ওই যারটা হচ্ছে গিয়ে স্যার ফলো করছি না, সে স্যার কিছুই লিখে নাই, কিন্তু স্যার টপ রেটেড সেলার। এই জন্য স্যার আর কি তাড়াহুড়া করে ওইভাবে স্যার দিয়ে দিছি, ওনারটার মতো একটু হালকা পাতলা, এই আর কি স্যার। আপনার ইয়েটা ঠিক আছে, প্রেজেন্টেশন ঠিক আছে। আপনার এই যে ডিজাইন, এই দুইটা ডিজাইন কি তার সাথে তা যা দিছে তাই দিছেন আপনি? না 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 স্যার, এগুলো স্যার আমি হচ্ছে গিয়ে তারটা দেই নাই স্যার, কোনোটাই তারটা দেই নাই। হ্যাঁ, মানে সে হচ্ছে গিয়ে স্যার দেখলাম যে জাস্ট হচ্ছে গিয়ে মোকআপ করে দিয়ে দিছে প্রথম পেজে, স্যার এগুলো কিছুই লিখে নাই। তো এটা আমি আবার স্যার অন্য একটা ইসের থেকে আর কি নিছি, অন্যভাবে লিখছি আর কি। বুঝতে পারছি। তো এখানে লেখেন নাই এই জন্য, যে মানে লেখেন নাই যে ইমেজ হেয়ার, এই ইমেজ হেয়ারের জায়গায় ইমেজ দিয়ে দিচ্ছেন যেকোনো, ঠিক আছে? জিনিসটা দেখতে ভালো জি লাগে। স্যার। এই যে ইমেজ, এখানে ইমেজ হ্যালো। হেয়ার লেখছেন না, এখানে জি একটা স্যার। ছবি দিতেন, ঠিক আছে? আর এই যে আপনার ফ্লায়ারের অ্যালাইনমেন্টটা ঠিক নেই। স্যার আপু কি এটা ওয়াটারমার্ক করে দিছে? না না, ওয়াটারমার্ক করবে কেন? কিছুই করে নাই। মানে এত হালকা দেখাচ্ছে। হালকা কালার ইউজ করছে, যাই হোক। ওকে। তারপর টাইফল বসিয়ে, ঠিক আছে, ওকে। স্যার আমি হচ্ছে গিয়ে ট্রাইফোল্ড আর বাইফোল্ডটা স্যার চেঞ্জ করবো আর কি। এগুলো তো স্যার আমরা ওই যে তখন, মানে যখন স্যার আমি করতেছিলাম তো আমার কাছে তো হচ্ছে আর ট্রাইফোল্ড বাইফোল্ড ছিল না, এই জন্য আপনি হচ্ছে এখানে স্যার এই দুইটা দিয়ে আপনি এখানে আই উইল দিছি। ডিজাইন ফ্লায়ার পোস্টার ব্রোশিয়ার ফর প্রিন্ট এন্ড সোশ্যাল মিডিয়া, মানে এত কথাটা আসলে মিললো না, ঠিক আছে? কথাটা কেন যেন আমার কাছে একটু বেশি হিজিবি মনে হচ্ছে। আপনি সার্ভিস দেন, ঠিক আছে? জি স্যার। আপনি হ্যালো। হ্যাঁ, আপনি একটা সার্ভিস দেন, সব সার্ভিস একসাথে দিতে যাচ্ছেন তো কেমন যেন ভুলায় যাচ্ছে, ঠিক আছে? তো আপনি একটা না স্যার, যতগুলো মানে স্যার ওই যে দেখলাম ওরা স্যার এইভাবেই দিছে আর কি। টপ রেটেড সেলার গুলো দেখলাম যে স্যার ফ্লায়ার ব্রোশার স্যার একসাথেই দিতেছে, এই জন্য আর কি স্যার তখন দিছি। এটা কি টপ স্যার রেটেড চেঞ্জ করে শুধু ফ্লায়ার দিয়ে দিব? টপ রেটেড সেলারকে আমরা ফলো করব অবশ্যই, কিন্তু কিছু কিছু জিনিস জি টপ স্যার। রেটেড সেলারের মতো রাখা যাবে না। ফর এক্সাম্পল আমি যদি বলি ও আচ্ছা। প্রাইসটা টপ রেটেড সেলার যা রাখছে তা আমরা রাখবো না, কারণ টপ রেটেড সেলার টপ না রেটেড। স্যার উনি তো স্যার, আমি যাকে ফলো করে বানাইছি সে স্যার বেসিকে দিয়ে রাখছে হচ্ছে গিয়ে $35, হ্যাঁ, স্ট্যান্ডার্ডে দিছে হচ্ছে গিয়ে $65, আর স্যার প্রিমিয়ামে যে $279। হুম, সেজন্য আসছে দেখি না। মির্জা আরাফাত ভাই, আচ্ছা আচ্ছা, বহুদিন পর আসলো মনে হয়।
হ্যাঁ, মির্জা আরাফাত ভাই থাকবেন, কথা আছে। কেউ ক্লাস থেকে বের হওয়ার মানে বের হয়ে যাবেন না, ঠিক আছে? কয়জন আছি আমরা? আপনারা যারা আছেন এখানে ক্লাস থেকে কেউ যাবেন না, ঠিক আছে? গেলে আমাকে বলে জি দেবেন। সলিম ভাই স্যার। লিভ নিছে, কে? সলিম ভাই লিভ নিয়ে নিছে মনে হয়। আচ্ছা, সলিম ভাই লিখনি, ওনার তো প্রয়োজন নাই। ও আচ্ছা ঠিক আছে। ওকে। উনি তো বর্তমান অপারেটর সেলার। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাকে সেদিন বলতেছে ভাই ওয়ান লেভেলে সেলার, ভাই এখন পর্যন্ত বিগিনার টাইমটা এখন তো পর্যন্ত পুরো উঠতে পারে নাই। আচ্ছা, ওকে। শুনেন ভাই, একটা কথা বলি, লেভেল এবং টপ রেটেড এগুলা কথা তো বলে আসলে লাভ নাই। এখন আপনি মনে করেন যে লেভেল 2 সেলার হয়ে গেছেন, হয়ে আপনার অ্যাকাউন্ট ব্যান খাইছে, তখন তো আপনি আবার নতুন করে শুরু করবেন, তখন আপনি কোন রেটেড সেলার হবেন বলেন দেখি? তখন আবার লো বিগিনার হয়ে যাবে। ওইটা কি আমি গর্ব করে লাভ আছে যে আমি অমুক সেলার? হ্যাঁ, আমার কথা না হচ্ছে না যে ভাই আমি কাজ পারি কিনা, কাজ পারি কিনা সেটা দেখেন। হ্যাঁ, আপনি আমার কাজকে জাজ করেন, আমাকে জাজ করার দরকার নেই। আমার চেহারা দেখে আপনার খুশি হওয়ার দরকার নেই, আপনি আমার কাজ দেখে খুশি হবেন। কারণ আপনি আমাকে কাজ, আমার পোর্টফোলিও দেখেন, পোর্টফোলিও হারাবে না। আমি আপনাদেরকে বলতেছি বিএনস এর কাজ করে রাখবেন না, পোর্টফোলিও হারাবে না, মনে রাখবেন। বিএনস এর কাজ করে রাখবেন, তারপর ড্রিবালে যদি সুযোগ পান ড্রিবালে আপলোড করে রাখবেন, এগুলা হচ্ছে পোর্টফোলিও, আপনার হারাবে না কোনো সময়। আপনাকে এগুলাকে যে কোনো সময় আপনি বলতে পারবেন যে আমার অ্যাকাউন্ট চাইতে পারে, বাট আমি তো কাজ করছি সেগুলো তো যায় নাই, তাই না? জি স্যার। আচ্ছা, তো আমরা যেটা করছিলাম সেটা একটু যাই, সেখানে যাই। হ্যালো তারপরে স্যার, হ্যাঁ, একটু দেখেন তো। হ্যাঁ দেখতেছি দেখতেছি। ক্লাস থেকে কেউ যাবেন না আমি না বলা পর্যন্ত, জরুরি কথা আছে, একেবারে জরুরি, ঠিক আছে? হ্যাঁ দেখতেছি, বলেন। স্যার এমন করলাম স্যার, উনি না মাঝখানে দাগটা উঠে দিতে বলছিল। বলতে বলছিল যে মাঝখানে যদি অন্য কোনো শেপ নিতে পারি, হ্যাঁ, তে অন্য শেপ বা নেন। এটা উঠাই দিব স্যার। না, ওটা উঠেন না। ওকে, আপনি কি করেন, মাঝখানে একটা অন্য শেপ নেন, পেন টুল নেন, পেন টুল। জি স্যার। হুম, ওই সাপের মতো টান দেন ওই কোণা থেকে এই কোণা পর্যন্ত। এখান থেকে ওই যে মাঝখানে মাঝখানে। এখান থেকে কোথায় দিব স্যার? শেপটা বাঁকায় নেন, বাঁকায় সাপের মতো। মিডিলে একটা মিডিলে এমন একটা রাখেন। মাঝখানে মাঝখানে একটু বাঁকা করেন আর কি। হ্যাঁ, আর একটু উপর থেকে শুরু করতেন, আর একটু উপর থেকে, হ্যাঁ এভাবে ভাঁজ করে দিতে বলছে। হ্যাঁ, এবার 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 নিচের দিকে টান, হ্যাঁ 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 এইভাবে দিতে বলছে। তো স্মুথলি করেন শেপটা, আরো জি নিচে স্যার। টানেন, আরো হ্যাঁ নিচে হ্যাঁ। টানেন, উপরে আরো টানেন। একটু লাগাই নিচ্ছেন কেন আর্টবোর্ডের সাথে? দূর থেকে নিয়ে মিডিল থেকে বাঁকানো বাঁকায় দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু নিচে নেন, নিচে নেন। আচ্ছা হয়ে গেছে। আর নিচে নিলে সমস্যাটা কি আপনার? জি স্যার নিলাম। হ্যাঁ, ওকে। হ্যাঁ ছাড়েন, স্ট্রোক করেন, স্ট্রোক। ওকে, স্ট্রোকটা বড় করেন। করতে থাকেন, করতে থাকেন, আরো বাড়াবো স্যার? করতে থাকেন, হ্যাঁ করেন। ওকে, আরেকটু নিচেরটা ধরে একটু অ্যাঙ্গেল করে দেন তো, হালকা অ্যাঙ্গেল করে দেন।
ডান পাশে ওইদিকে এদিকে 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 ঘোরান, এদিকে মানে ডান দিকে ঘোরান আর কি। ডান দিক। কি ব্যাপার? ঘোরান হালকা হালকা আর একটু। ছাড়েন ছাড়েন, এখন একটু উপরে উঠান, মানে ডান দিকে টান নিয়ে আসেন, ডান দিকে। ওটা আপনার ব্লু শেপটার মাঝখানে ক্লিক করতে হবে, ব্লু শেপটার মাঝখানে। হ্যাঁ, ওটা তো স্ট্রোক, বুঝেন নাই? জি স্যার, ধরতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, ধরতে সমস্যা একটু হবে। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে। আচ্ছা, আপনি কি করেন, এটাকে ইয়ে করেন, কি বলে, অবজেক্টে গিয়ে আউটলে স্যার এক্সপ্যান্ড Expand করব। করে। এক্সটেন্ড করেন। হ্যাঁ, হ্যাঁ, এক্সপ্যান্ড করে দেন। জি স্যার, শেপে পরিণত হয়েছে। ওকে। তো এখন কি করেন, ওই যে ভিতরের যে ওই যে শেপটা কন্ট্রোল ধরে টানে এটা ভিতরে ঢুকা দেন, আর এটাকে এদিকে চাপাই দেন, যেন দুইটা দুই পাশে ভাগ করা যায়। বুঝেন নাই? না স্যার, আরেকবার বলেন। আপনার মাঝখানে দেখা যাচ্ছে না একটু শেপের নিচে, ওটাকে ঢাকায় দেন। হ্যাঁ এটাকে ঢাকায় দেওয়ার জন্য কি করা লাগবে করেন। এই শেপ নড়বে না, এই শেপ নড়বে না, এই যে হ্যাঁ এই শেপটা নড়বে না, বাট ওই যে আপনার বাম পাশের কালারটা ভিতরে ঢুকে যাবে। এখন কি করতে হবে, বাম পাশের অ্যাশ কালারটা ভিতরে ঢুকে যাবে, কি করতে হবে? স্যার, পেন টুল দিয়ে এই অ্যাশ কালার নিলেও হবে স্যার, হ্যাঁ, এর নেন ভিতরে যদি দিয়ে দেই। নেন, যেটা আপনার ভালো লাগে। স্যার সে বিল্ডার টুল দিয়েও তো করে দেওয়া যায় স্যার। ভাই, ওখানে ডিরেক্ট টুল নিয়ে ওটা কোণের আগুনটা কেউ করে কোনো সাজেশন আপনার করেন না, ওনার মাথা এমনি খারাপ হয়ে গেছে, কালকে থেকে কাজ করতেছে, ওনা করতে দেন, ওনা করতে দেন। উনি মানে ক্লান্ত হয়ে গেছে, আমি বুঝতে পারছি কথা শুনে। তো ক্লান্ত হওয়া যাবে না ভাই, ঠিক আছে? পেন টুল নেন, পেন টুল নেন, কি করতেছেন? স্যার দেখি এটা দিয়ে আসে নাকি। এটা দিয়ে করলে আপনাকে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে হবে একটা। কন্ট্রোল জেড মাইন্ড, হ্যাঁ, এটা অ্যাঙ্কর পয়েন্ট প্লাস করেন। স্যার পেন টুল দিয়ে হ্যাঁ, পেন টুল দিয়ে কিছু করার দরকার নেই, ক্লিক করেন, এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। কোথায় অ্যাড করতেছেন? শেপটা এইখানে দিব স্যার। শেপটা সিলেক্ট করেন। বললাম তো মাথাটা ওনার নষ্ট হয়ে গেছে। শেপটা সিলেক্ট করেন। স্যার সাদাটা না স্যার, অ্যাশটা স্যার? এসটা কোনটা ঢুকবে ভিতরে, যেটা ঢুকবে সেটা সিলেক্ট করেন। হ্যাঁ ওকে, এখন হ্যাঁ, ওকে, দুইটা নেন, দুইটা, উপরে একটা এখানে একটা, মানে হালকা উপরে একটু, হালকা নিচে, নিচে একটা, নিচে নিচে নিচে। আচ্ছা স্যার, এক মিনিট। এত চাপতেছেন কেন? হ্যাঁ, ওখানে একটা, নিচে একটা। জি স্যার। হ্যাঁ, নিচে একটা নেন, হ্যাঁ নিলাম। আরো নিচে। হ্যাঁ, আর একটু উপরে, আর একটু উপরে। এখানে নিচে স্যার একটা। ওকে, হ্যাঁ মিডল বরাবর নেন, মিডল বরাবর। হ্যাঁ, ঠিক আছে। এখন কন্ট্রোল দিয়ে, কন্ট্রোল ডাইরেকশন দিয়ে টান দিয়ে ভিতরে নিয়ে যান ওই অ্যাঙ্কর পয়েন্টটাকে, তাইলে ঢুকে যাবে ভিতরে। স্যার বাইরে যাচ্ছে স্যার। ভিতরে ঢোকার জন্য যা করার লাগে তাই করেন। এইখানে তাহলে আরেকবার নিতে হবে স্যার। নেন, বললাম তো যা করার লাগে তাই করেন। কোথায় কি নিবেন এটা আমি বলবো না, তাহলে তো আপনি কাজে শিখেন না, এটা বলতে হবে। স্যার বিভিন্ন উপায়ে তো করা যায় স্যার, যেই কাছে উপায় তো আপনি সেই করতে নাই। পারেন, যেই উপায়ে করতে পারেন সেই উপায়ে করেন। এখন আমি আপনাকে কাজ শেখাবো না, এখন দরকার হচ্ছে আপনার কাজ, বুঝলেন নাই? আমি যেটা সুবিধা হয় ভাই ওটাই করো। হ্যাঁ, আপনার যেটা সুবিধা হবে আপনি সেটা করবেন। অনেকে অনেক উপায় করে সেটা করতে চায়, তো আপনার সমালোচনা করার দরকার নেই। ওকে, নতুন নতুন কারা আসছেন তাদেরকে যদি একটু ইয়ে করি, প্রেজেন্ট দিয়ে দিই। তাসনিম রোহান আপু আসছেন? আবিদ ভাই আসছেন না? জি স্যার।
ওকে, জিনিফার ফার্স্ট না, সাইমন একটা ফার্স্ট না? জি স্যার, আসছি স্যার। ওকে, আচ্ছা, তো মোটামুটি আমরা প্রায় 15 জন চলে আসছি। তো বলেন আপনার সবাই কেমন আছে? মাঝখানে এখন আপনাদের ভালো করে জিজ্ঞাসা করে নেই। হ্যাঁ, ভালো আছি স্যার। আচ্ছা, স্যার আপনি ভালো আছেন তো? হ্যাঁ আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, এই জন্য ক্লাস নিতে পারতেছি। ভালো না লাগতে হয়তো ক্লাস নিতে পারতাম না। ওকে, তো আমি আপনাদের কাছে মূলত যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা ফাইবারে গিগ নাই এরকম কে আছেন যদি একটু বলেন, বা যারা নাই তাদের যদি বলেন। নাই মানে সমস্যা নাই, যেমন নাই এই জন্য আমি মন খারাপ বা এরকম কিছু কোনো সমস্যা নাই। নাই আপনি বলেন যে আমার স্যার নাই, আমি দিতে পারিনি এখনো, অসুবিধা নেই, আপনারা বলেন। ওকে, আমি স্যার কি বললেন আরেকবার? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমাদের সবারই মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, আমি দেখছি মোটামুটি সবাই দুই একজন বাদ দিয়ে, যেহেতু দুই একজন তাদের নাই তাদেরটা আমরা দেখবো। ঠিক আছে, তো গতকালকে আপনাদের মানে স্টুডেন্টদের কি করা যায়, স্টুডেন্টদেরকে কিভাবে ইমপ্রুভ করা যায় এগুলা নিয়ে আমাদের মনে করেন যে প্রায় 3 ঘন্টার মতো মিটিং চলছে। আমি আবার পরে আপনাদেরকে লিংক দিছিলাম যে আপনারা জয়েন করেন, আমি আপনাদের সাথে একটু কথা বলি। তো ইনস্ট্যান্ট একটু কথা বললে হয় কি, আমি যে কথাগুলো বলছি সেগুলা কি বাদ পড়ার সুযোগ থাকে না। ঠিক আছে, আর যেগুলা কনফারেন্সে কথা বলছি সেগুলা বাদ পড়ার সুযোগ থাকে না। তো এইটা হলো মুখ্য বিষয়। তো আমি কালকে অনেকেই আসছিল রাত্রে বেলা, অনেক রাত্রে। তো আসলে অত রাত্রে আমরা আসলে মেসেজ দেওয়াটা কি বলবো, আমি আসলে দুঃখিত। অনেক রাত্রে আপনাদেরকে ডাকার চেষ্টা ডাকছিলাম আর কি। আচ্ছা, হৃদয় ভাই আপনি একটু হুমায়রা আবিদা কোনার নামটা এড করেন। আছি আমরা? হ্যালো, জি স্যার স্যার আসি স্যার। হ্যাঁ, তারপরে এড করেন শারমিন রিমা। শারমিন রিমা। ওকে, হ্যাঁ, তারপরে এড করেন আব্দুর রউফ। আব্দুর রউফ, তারপরে হ্যাঁ, তারপরে এড করেন হাবিবুর রহমান। হাবিবুর রহমান। ওকে, কয়জন হয়েছে? 5 জন। ওকে, ঠিক আছে, এখন আমরা একটু কথা বলতে পারি। ওকে, এখন এখানে আমরা যারা আছি আমি বলি, আমাদের যে 5 জন আছি এর মধ্যে এখানে কে কে আছেন? হুমায়রা আবিদা খান আপু আছেন, আর শারমিন রিমা আছে কি? না, শারমিন রিমা নেই। ওকে, হুমায়রা আবিদা খান আব্দুর আপু, রউফ। আব্দুর রউফ নেই, হাবিবুর রহমান। নাই হাবিবুর রহমান নেই, শুধু একজনই আছে স্যার। একজনই আছে। আচ্ছা, হুমায়রা আবিদা কোন আপু, আপনি একটু মাইক্রোফোনটা অন করেন, আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা, তো বিষয়টা জি স্যার। হ্যাঁ, আপনার কি অবস্থা বলেন, গিগের কি আপডেট একটু বলবেন। স্যার এখনো তো দিই নাই, রাসেল ভাই তো একটু ব্যস্ত আছে এই জন্য আমি, আপনার কি আর হেল্প, আমার নেটও পাচ্ছিল না কাছে, হ্যাঁ আপনার এখন মানে আমি যাইতে পারতেছি না। আপনার কি হেল্প লাগবে গিগ বানানোর জন্য সেটা বলেন, আমি আপনার গিগটা দিয়ে দিব এখন ক্লাসে। ওকে, মানে আপনি আপনি সংকোচ বোধ করবেন না, আপনি বলতে পারেন যে স্যার আমি এটা তো পারি না, ওইটা করি না, আমি তো ক্লাসে ওইটা দেখি নাই। আপনি
যেটা দেখছেন বলেন আপনি কোনটার উপর দিতে চান, আপনার কোনটা আপনি করতে চান, আপনার কি হেল্প লাগবে বা কোনটা করলে আপনার জন্য ভালো হবে সেটা আমি করে দিব। ওকে, স্যার আমি হচ্ছে ওই যে মডেলের ভালো ছবি পাচ্ছিলাম না, তো রাসেল ভাই আমাকে 2টা ছবি দিতে চাইছিল। আপনি কিসের গিগ দিবেন? তো ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের। ওকে, তো মডেলের ছবি এটা কোনো ফ্যাক্ট পেলো? আচ্ছা, ওকে, রাসেল ভাই দিবে কেন? আপনি খুঁজতে পারেন না? হ্যাঁ, পাচ্ছি না স্যার, কেন জানি মানে ভালো ছবি আসতেইছে না। ওকে, আপনি ক্লাসে থাকবেন এবং আপনার কি কি ছবি লাগে আমি আপনাকে এখন বলবো। আমি আগে কথাটা শেষ করি। আচ্ছা আচ্ছা স্যার। ঠিক আছে, আপনার কি কি ছবি লাগবে, কি কি লাগবে আপনি বলবেন স্যার, আমি এই জিনিসটা আমি আপনাকে রাস্তা দেখাই দিব, আমি দেখাই দিব স্ক্রিনে। এবং আশা করি নেক্সট ডে আপনাকে আর কাউকে খোঁজা লাগবে না, আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে, ওকে, আচ্ছা স্যার। যেটা আমি বলতে যাচ্ছিলাম মুখ্য বিষয়, হোয়াইট। স্যার আর কিছু? না, আরেকটা 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 দিতে চাইছিলেন না, দুইটা? আপনার হ্যাঁ স্যার, এই যে উপরে একটা রাখছি স্যার, এই যে এই পাশে হোয়াইট দিয়ে এই পাশে আস, আর এই পাশে হোয়াইট দিয়ে এই পাশে আস। ওকে, আচ্ছা, লোগোটা এখানে দেওয়ার মিনিংটা কি? উনি কি লোগোটা এখানে দিতে বলছে? না স্যার, উনি তো কোনো জায়গা নির্ধারণ করে দেন যে এইখানে দেন, বলতে এই পাশে ফাঁকা থাকতেছে যে স্যার, এই পাশে দিল্লি। আচ্ছা, লোগোটা আরেকটু ধরে উপরে ছোট করে এখানে উঠান তো। ঠিক আছে স্যার, লোগোটাকে ধরেন। ছোট করব। হ্যাঁ, একটু ছোট করেন। হ্যাঁ, বামে নিয়ে যান ধরে, ওই যে ওই ভাঁজটার উপরে ভাঁজ। এইখানে স্যার। হ্যাঁ, ছোট করে দেন দেখি। হ্যাঁ, নিচে আসেন। না, আচ্ছা, বড় করে মাঝখানে দেন তো। হ্যাঁ, আর একটু নিচে দেন। হ্যাঁ, যান যান, হ্যাঁ, ওই ঠিক করেন, আর একটু হালকা ছোট করে দেন। হালকা হালকা, বেশি ছোট হয়ে গেছে। আর একটু বড় করা যায়। ওকে, ছাড়েন। হ্যাঁ, এখন অ্যালাইনমেন্টে গিয়ে আর্টবোর্ড অ্যালাইনমেন্টের উপর আর নিচটা মানে হরিজন্টাল আর লম্বালম্বিটা সেন্টার করে দেন। কোথায় স্যার আর অপশন গুলা? কন্ট্রোল জেড মান। ওকে, সিলেক্ট করেন। হুম, ও যে ওখানে আছে, আপনি যেটাতে ক্লিক করছেন তার ডান পাশে বাম থেকে 2 নাম্বার, ডান থেকে 2 নাম্বার, ডান থেকে ভার্টিক্যাল ভার্টিক্যাল। এটা স্যার? হ্যাঁ, মাঝখানেরটা, ডান পাশেরটা ক্লিক করেন। হ্যাঁ, জি স্যার। ওকে, আর একটু ডান দিকে নিচে স্যার। এরো কি দিয়ে ডান দিকে একটু চাপা দেন। ওকে, ছাড়ে দেন। হ্যাঁ, এখন জুম আউট করেন। এটা একটু পাঠান দেখি কি হয়। আচ্ছা,
নাক টেলেন লেখাটাকে আরেকটু বড় করে দিলে কি সমস্যা? হ্যাঁ ওইটা না, নিচেরটা হ্যাঁ টান দেন, হ্যাঁ পুরোটা ধরে টান দেন, হ্যাঁ হ্যাঁ টান দেন, ওকে আরেকটু উপরে দেন, আরেকটু উপরে, ওকে। দেখি একটু লেখাটার কাছে জুম করেন তো। জি স্যার, হুম, অ্যালাইনমেন্ট করা আছে বুঝতে পারছি। আচ্ছা, স্যার। আইকন আর এই নাম্বারগুলো কি ছোট রাখবো না একটু বাড়াই দেবো? একটু ডান দিকে ধরে একটু সিলেক্ট করে ডান দিকে বাড়ায় দেন, সবগুলোকে সিলেক্ট করেন, একসাথে গ্রুপ করেন। ওইভাবে না, ওইভাবে না, গ্রুপ হয় নাই। হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন শিফট ধরে বড় করে দেন, বড় ডান দিকে টানে বড় করে দেন, ওইভাবে টান টান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো, বাস। কি হইলো এটা? কি ব্যাপার, এইখানে আইকনটা স্যার মিস হয়েছে, আমি করতেছি স্যার। ওকে, আসলে ক্লায়েন্ট কি পছন্দ করে এটাই হলো বিষয়। ঠিক আছে, ঠিক আছে। তো ভাই এটা একটা দিতে পারেন, আরেকটা অল্টার দিয়ে টান দিয়ে নিচে আসেন তো। মানে ক্লায়েন্টকে ভাই হাল ছাড়বেন না, ক্লায়েন্ট যতক্ষণ খুশি না হবে ততক্ষণ আমি ওকে মানে দিতেই থাকবো, এটা মনে রাখবেন। ঠিক আছে, জি স্যার। ওকে। হ্যাঁ আপনি এখন আরেকটা আচ্ছা, কাজ উপরে করেন। একটা কপি করা আছে। হ্যাঁ না, নিচেরটা অল্টার দিয়ে কপি করেন, এটাকে সরাই দেন, সরাই দিয়ে অল্টার দিয়ে নিচে নিয়ে যান। তো আপনারা আমার ফাইল দেখছিলেন, অল্টার দিয়ে কপি করে কেমনে? আর্টবোর্ড নিতে হবে না? আর্টবোর্ডে ক্লিক করলে হয়ে যাবে ভাই। স্যার, নিচে তো জায়গায় নেই, কোথায় নিয়ে যাবেন? নিচে জায়গাটা ফাঁকা করেন আগে, গাড়িটাতে পার্কিং করবেন, গাড়ি পার্কিং এর জায়গায় আরেকটা গাড়ি দাঁড় করানো আছে, নিচের শেপগুলো সরান। হ্যাঁ, ওকে। এখন আর্টবোর্ডের ক্লিক করেন, আর্টবোর্ড আইকনে হ্যাঁ ক্লিক করে অল্টার ধরে টান দিয়ে নিয়ে যান নিচে। শিফট, হ্যাঁ অল্টার শিফট, হ্যাঁ ছাড়েন, ওকে। এখন কি করেন, ওই যে ডান পাশের যে দুইটা কালার, ব্ল্যাক কালার এবং হ্যাঁ ওই দুইটা শেপকে ডিলিট করেন, ডিলিট করেন। এই শেপটা ধরেন, এই শেপটা, হ্যাঁ অল্টার টান দিয়ে অল্টার ধরে হ্যাঁ নিয়ে যান এখানে, দেন ছাড়া এখানে। হ্যাঁ, আরেকটু হালকা, ওকে ঠিক আছে। স্যার এটাকে আপনি, ঠিক আছে স্যার। হ্যাঁ এটাকে আপনি কি করেন, ব্ল্যাক করেন, ওই যে বাম পাশের ব্ল্যাক কালারটা করেন। এই শেপটা স্যার। হুম হুম, ওকে। তো আপনার কালারটা দুই রকম লাগতেছে কেন? এটা স্যার ইফেক্ট দেওয়া আছে স্যার একটু। ওকে, ইফেক্ট থাক, কালার কোড ঠিক আছে কিনা? জি স্যার, ঠিক আছে স্যার। ওকে, এখন দেখেন তিনটা এজেন্ট পাঠায় কি বলে। ঠিক আছে, এবং আবারও বলেন যে স্যার আপনার যদি তাও না পছন্দ হয় আপনি আমাকে আবারও বলতে পারেন, আমি আবারও কাজ করব আপনার জন্য। আপনার যতক্ষণ পর্যন্ত না খুশি হবেন আমি কাজ করতে থাকবো। মানে আপনাদের প্রথমে মনে রাখতে হবে, এই ধরনের যদি ক্লায়েন্ট আসে, যে ক্লায়েন্টগুলো বেশি কারেকশন দেয়, তাদের উপর বিরক্ত হয়ে তাদেরকে কাজ করে দিব না এরকম মনোভাব সৃষ্টি করা যাবে না।
এরকম মনোভাব সৃষ্টি করলে হবে কি, ক্লায়েন্ট আপনাকে খারাপ রেটিং দিয়ে যাবে। তো সব ক্লায়েন্ট যে এরকম হবে বিষয়টা এরকম না, ঠিক আছে? কিছু কিছু ক্লায়েন্ট এরকম থাকবে, এরকম বেশি কাজ করাবে, বেশি বেশি পেঁচাবে, ঠিক আছে? অসুবিধা নেই, ও পেঁচাক, আমি কাজ মানে জি স্যার। এটা এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? Okay. হুম। বাকিরা বাকিরা কি করতেছেন বলেন? সবাই কি করবেন? সবাই এখন লিঙ্কডইন ব্যানার বানান। সবাই লিঙ্কডইন ব্যানার বানান এবং পোস্ট করেন। কোথায় পোস্ট করবেন? লিঙ্কডইনে পোস্ট করবেন, টুইটারে পোস্ট করবেন, পিন্টারেস্টে আপলোড করবেন, ঠিক আছে? এবং টুইটারে টুইট করবেন। বুঝতে পারছেন সবাই? ফাতিমা তারপর শান্তা আপু। জি স্যার, আমি তো হচ্ছে কি ওই যে প্রেজেন্ট নাওতে স্যার ক্লিক করলে আমার তো হচ্ছে কি হ্যাং হয়ে যায় স্যার। না, হ্যাং হয়ে যায় সেটা তো ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যাং হয়ে যায় ঠিক আছে, বাট আপনাকে আমি কি বলতেছি? জি স্যার। আপনাকে আমি মার্কেটিং এর কথা বলছি। আপনি কি মার্কেটিং করতেছেন? না স্যার, এখনো তো করি নাই স্যার। কি করতেছেন? আজকে স্যার করব ভাবছি। সকাল থেকে এখন পর্যন্ত ক্লাসে বসে কি করলেন বলেন? ফিডব্যাক দেন। স্যার এই যে ক্লিক বলে ধরুন, স্যার আমি হচ্ছে যে কানেক্ট করতেছিলাম সবগুলোতে, ওকে। মানে স্যার বিহ্যান্সে, হ্যাঁ, হ্যাঁ। লিঙ্কডইনে, এগুলোতে স্যার সবগুলোতে হচ্ছে গিয়ে কানেক্ট করতেছিলাম। ওকে, ঠিক আছে। তো কানেক্ট বিএনসে না করে লিঙ্কডইনে বেশি বেশি করেন আর পোস্ট করেন লিঙ্কডইনে। লিঙ্কডইনে পোস্ট করেন। কিভাবে পোস্ট করতে হবে আমি জি আপনাদেরকে স্যার। দেখাই দিচ্ছি কিভাবে পোস্ট করতে হবে। ঠিক আছে? ওকে। জি স্যার। সেম কাজটাই সবাই করেন। সাজিদ ভাই, সেম। স্যার ওইটাই হচ্ছে গিয়ে, মানে আমি হচ্ছে কি ওই যে লিঙ্কডইন থেকে স্যার আইডি গুলো আর কি ঘাটতেছি যে কাদের হচ্ছে কি ইয়া নাই, দেন স্যার ওগুলো বুকমার্ক করতেছি আর কি এখন। বুকমার্ক আপু এত কষ্ট করে বুকমার্ক করার দরকার নাই। পরে সময় পাবেন না। একটা দুইটা পাচ্ছেন, ওই দুইটা পোস্ট করে স্যার ফেলেন। পরে হচ্ছে গিয়ে না আমি আর পাই না স্যার, এগুলো আবার সেই প্রথম থেকে যায় খুঁজতে হয়, এই জন্য স্যার একবারে বুকমার্ক করে রাখতেছি, দেন ওখান থেকে জাস্ট আইডিটাতে ঢুকে ঢুকে দেন হচ্ছে কি ওদের গুলা করে ফেলবো আর কি। আচ্ছা, ওকে, ঠিক আছে, করেন। আহ, একটা ডিজাইনই কিন্তু আপনারা সবার মানে কয়েকজনকার দিয়ে পোস্ট করতে পারেন, তথ্য দিয়ে, ঠিক আছে? যদি আপনি ব্যানার যদি আপনি স্যার একটা ডিজাইনই? অসুবিধা কি? আপনার যদি আপনি যদি না বানিয়ে নিতে পারেন, আপনার ৫-৭ টা টেমপ্লেট আছে না? ওগুলাকেই আপনার কাস্টমাইজ করে আপনি কি করতে জি পারেন? স্যার। ওনার তথ্য এবং ছবিগুলা ইনকর্পোরেট করে দিয়ে আউট করে দিতে পারেন। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। ওকে। ১৪ ঘন্টা কি দেখাচ্ছে ভাই? উপরে যান তো একটু দেখি। ওকে, স্যার 14 ঘন্টার মধ্যে তার ডেলিভারিটা দিতে হবে স্যার। ওকে, ঠিক আছে, মডিফাই ডেলিভারি যেটা। বুঝতে পারছি। ওকে। স্যার এমন প্রেজেন্টেশন করে কি একটা ফাইল দিব তাকে? না, না, এমন? প্রেজেন্টেশন করার দরকার নেই। প্রেজেন্টেশন করবেন কেন? প্রেজেন্টেশন করবেন না। সিম্পল ঠিক আছে স্যার। প্রেজেন্টেশন করার কোনো কিছু নেই এখানে। আপনি প্রেজেন্টেশন করে ওনাকে দিচ্ছেন কেন? বারবার কি প্রেজেন্টেশন করে দিচ্ছেন? এরকম কিছু? না স্যার, ওই যে ফার্স্ট টাইম একটা দিছিলাম না, না, যেটা না, না, ওটাই। না ভাই, এখানে তো প্রেজেন্টেশন করি আমরা কখন? যেন ব্যানারটা কেউ না ইউজ করতে পারে। ঠিক আছে? সাইজটা আলাদা থাকে, ওটা আর কেউ ইউজ করতে পারবে না লিঙ্কডইনে, বা সে তার সাইজ মতো বসাইতে পারবে না। এইজন্য প্রেজেন্টেশন করি আমরা দেই। এইটা করার দরকার নাই। ওকে? আপনি নরমালি ইয়ে করবেন। নরমালি প্রোভাইড করবেন। ওকে। তারপরে হচ্ছে সাজিদ ভাই। সাজিদ ভাই, সেম কাজটাই আপনি করেন। ঠিক আছে? ওকে। রমেন ভাই, জি স্যার। রমেন ভাই মার্কেটিং, আমি যেটা বললাম। জি স্যার। ওকে। তারপর সাদাম মুনতাসির ভাই, আপনার কি অবস্থা? আপনার শরীরের কি অবস্থা বলেন? সুস্থ আছেন তো? হ্যালো? সাদাম মুনতাসির ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা। সাইমুন আক্তার আপু, হ্যালো? আছি আমরা।
আছি জি স্যার। স্যার। শুনতে পান আমার কথা? সাইমন আক্তার আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি মনে হয় একটু দূরে আছে বা ওনার প্রবলেম। আচ্ছা, তানজিদ ভাই আছেন? তাসনিম রুহানি আপু? জি স্যার। হ্যাঁ, মার্কেটিং স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন। আমি একদম হাত ধরে দেখাই দিচ্ছি আপনাদেরকে যে মার্কেটিং গুলা আবারও আপনারা কিভাবে করবেন। আমি তো একবার দেখাইছি। মার্কেটিং যারা করতেছে তারা মোটামুটি ২ জন অলরেডি ইয়ে হইছে। ঠিক আছে? তো আশা করি আমরা মার্কেটিং করতেছি, কাজ আমরা পাবো। ঠিক আছে? তো মার্কেটিং আমাদেরকে নিখুঁতভাবে করতে হবে, ভালোভাবে করতে হবে। ইফেক্টিভ মার্কেটিং করতে হবে। ঠিক আছে? তো আপনারা স্ক্রিন গুলো শেয়ার করেন। হ্যাঁ। হৃদয় ভাই বুঝতে পারছেন? জি স্যার, স্যার বুঝতে আমি পারছি। ফোন ওকে, স্ক্রিন স্যার শেয়ার আমি করেন। ফোন থেকে আসি তো ল্যাপটপে ইয়া করতেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ল্যাপটপে করেন, ল্যাপটপটা অন করে স্ক্রিন শেয়ার করেন। বাকি সুমাইয়া নিশাদ আপু আছেন না আমাদের সাথে? জি স্যার। এই একটা ব্যক্তি পাইছি যারে আমি সবসময় ডাকলে পাই। ঠিক আছে? গুড। অ্যাক্টিভ স্টুডেন্ট আরকি। ওকে। আচ্ছা, কি অবস্থা আপনার আপডেট বলেন দেখি? স্যার ফ্রিল্যান্সার তো অন করে রাখছি, মার্কেটিংটা করা হচ্ছে না, মানে করি না এখনো। কেন আপনার আপনার কি কেউ বলছে নাকি বায়ার যে আপনার মার্কেটিং করার দরকার নাই, আপনার তো রাজশাহীর আম পাওয়া যায়, আমি আপনার কাছে অর্ডার দিয়ে আসবো। হ্যাঁ? না স্যার, তাহলে? এরকম কিছু না। আমার তো মনে হচ্ছে তাই মনে হয় বলছে, আপনি এইজন্য মার্কেটিং করতেছেন, আপনাকে অর্ডার এসে দিয়ে যাবে। বুঝেন নাই? না স্যার। ওকে। তো যদি এরকমটা না হয়, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি আপনাকে দিয়েই দেখাই। যেহেতু আপনি অনেক পিছনে পড়ে আছেন, আপনাকে দিয়ে দেখাই, যারা একটু ঘাবলা আছে তাদের ঘাবলা ক্লিয়ার হয়ে যাবে। ওকে। রমেন ভাই স্ক্রিন শেয়ার করতে বলেন, কোনো প্রবলেম আছে? স্যার আমি মার্কেটিং করতে পারি না স্যার, এটা মানে ওই ক্লাসটা মানে করি নাই স্যার মনে হচ্ছে। ওকে, সমস্যা নেই। আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওপেন করেন। আপনি প্রথমত আপনি কি করেন? লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওপেন করেন, আমি বলে দিচ্ছি কোথা থেকে কিভাবে কি করবেন। আচ্ছা, জি স্যার, করছি স্যার। ফার্স্ট প্রবলেম হচ্ছে যে আপনার এই যে লিঙ্কডইন ব্যানার নাই কেন? আপনি ব্যানার ডিজাইনার, আপনার লিঙ্কডইনে ব্যানার নাই কেন? হুম? মানে স্যার প্রথমে একটা ব্যানার বানাতে হবে আমাকে স্যার। ওকে, আপনি এখনই একটা ব্যানার বানান এখানে ক্লাসে বসে। সিম্পলের মধ্যে আপনার আগে একটা ব্যানার বানায় আপনার প্রোফাইলটাতে ব্যানার আপলোড করেন। ঠিক আছে? তারপর আপনাকে কিভাবে পোস্ট করতে হবে, ওকে স্যার। কিভাবে ইয়া করতে হবে, এটা তো আমি আসি। আপনি এটা ব্যানার পান, পাশাপাশি আমরা যেটা কাজ করতেছি, আমি তো কথা বলতেছি, আপনার কান তো খোলা আছে, আপনি শুনতে পেলে বুঝতে পারবেন যে আমি কোনটায় করতে হবে। ভিডিওটা রেকর্ডিং হচ্ছে। আগে আপনি একটা ব্যানার বানান, আপনার প্রোফাইলের ব্যানার বানান। ঠিক আছে? ওকে, স্ক্রিন শেয়ার করাই থাক, আপনি ব্যানার বানান, সুন্দর করে ব্যানার বানাবেন একটা। ওকে। হ্যাঁ, সুমাইয়া নিশাদ আপু স্ক্রিন শেয়ার করেন। সাদাম মুনতাসির ভাই শুনতে পাচ্ছেন? ওকে। তানজিদ ভাই আসছেন? সাইমন আক্তার? হুমায়রা আবিদা কণা? আমার কথা শুনতে পান? জি স্যার। হ্যাঁ, আপনার কম্পিউটার অন করছেন? জি স্যার, করছি। ওকে, স্ক্রিন শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি আপনার ওই যে প্রবলেমটা, আপনি প্রবলেমটা সলভ করে ফেলেন। আচ্ছা স্যার। প্রবলেম নিয়ে বসে থাকলে হবে না আপু। সমস্যা হবে, মেসেঞ্জারে গ্রুপ দিয়ে মেসেঞ্জারে মেসেজ দিবেন যে আমি তো এটা বুঝতেছি না, ওকে আমি এটা কি করতে পারি। ঠিক আছে? জি স্যার। ওকে। আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি একটু এর ফাঁকে আমাদের যারা মানে এখনো আসে নাই তাদেরকে একটু নোট দিয়ে আসি। ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, তারপরে হৃদয় ভাই কি দেখাচ্ছিলেন জানো দেখি? এই যে আমার এখানে 3টা পার্সন দেখাচ্ছে, সেই 3টা হচ্ছে বাংলাদেশের। এখন আবার নিচে দেখাচ্ছে এখানে আপনার ওয়েট মাইন্ড বি ফাইন্ড ফর ওয়েট ওয়েট আপডেট সার্চ। আপনার প্রবলেমটা হচ্ছে যে আপনি ফাইন্ড আউট করতে পারতেছেন না, তাই তো? আচ্ছা, তো আপনি এক কাজ জি করেন জি। ভাই, আপনি সার্চ বাটনে ক্লিক করেন দেখি। এখানে লেখেন জাপান, লেখেন জাপান। কিভাবে মিষ্টি খাওয়াচ্ছে? আপনার বিকাশে 10 টাকা ফ্লেক্সি করে দিলে তো ভাই সুমাইয়া এসইউ এম এ আর আই ওয়াই, বাকি সব ঠিক আছে।
এম এর পরে তো হবে। সুমাইয়ারে তো কানেক্ট করারও কোনো ইয়া দেখি না। কেন ভাই, এমন তো হওয়ার কথা না। এই যে এটা নাকি হ্যাঁ ওপেন করেন হ্যাঁ ওপেন করেন ওটা। মেবি আমার নতুনটা। আচ্ছা হ্যাঁ এখানে হ্যাঁ আগেরটা আগেটা মেসেজের পাশের অপশনে যান, ওই যে দেখেন কানেক্ট। স্যার স্যার থামেন, আগে দেখি, এটা মনে হয় নিউ আমার, আগেরটা না। নিউ তো সমস্যা কি? স্যার এটা রিপোর্ট করলে আমার কি হবে? আরে রিপিট করবে কেন? কানেক্ট করতে বলতেছি। ও আচ্ছা স্যার, তাই বলেন। কানেক্ট তো স্যার আমার আছেই। আরে না এটা স্যার উনার আগের আইডিটা উনি আর কি ব্লক করে দিতে চাচ্ছিল, ও আচ্ছা আচ্ছা মানে জি ওনার ফোন স্যার। নাম্বারটা নাকি দিতে পারতেছে না, তো ও বুঝতে পারছি। ও আইডি তো খুঁজে পাচ্ছি না। ওটা এমনি গেছে, ওটা ব্লক করছে বিধায় তো আজকে এই অবস্থা, বুঝেন নাই? হ্যাঁ, কিন্তু উনি তো স্যার যে কিন্তু ওনার আমার আগের ফোন ফোন নাম্বার নাম্বারটা দিতে পারতেছে না। ভেরিফাই করতে পারছি না এটার জন্য। তো আপনার আগের আগের ফোন থেকে নাম্বার দেওয়া দিতে ছিল পারবেন না তো। তো, অন্য ফোন নাম্বার দিতে হবে। স্যার আমার নাম্বারই একটা, আমি কি করব এখন বলেন? নাম্বার বাদ দিয়ে দেন, নাম্বার ইমেল দিয়ে ভেরিফাই করেন, সমস্যা নেই। সেটাই আমি বলতেছি যে নাম্বার না দিলে কি হবে। তাই করছি স্যার, আর কি করব? তাই কোন আপনার আব্বু আম্মুর নাম্বার নাই? ওটা আমার প্রাইমারি ইমেল ছিল। হ্যাঁ আব্বু আম্মুর আছে। তাহলে একটা নাম্বার দিয়ে দেন বাসা। আপু শোনো না, তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমার আপুর নাম্বারটা দিতে পারো। আপু যদি সবসময় ধরো ফোনে, আব্বু আম্মু তো সেভাবে মেসেজ দেখে না, তো আপু যদি দেখলে জানাই দিল যে কোনো একটা যদি ইম্পর্টেন্ট কিছুই থাকে। না। হ্যাঁ আপনি আপুরও একটাই নাম্বার, আপুর নাম্বার দিয়ে আপুর লিংকডইন খোলা, আমি কি করব বলেন? না না না, আপনার লিংকডইন যার কোনো নাম্বার দেন ভাই, এটা কোনো ফ্যাক্ট না। আপনার কোনো মেসেজ আসবে না লিংকডইনে, টেনশনের কোনো কিছু নেই, ঠিক আছে? মেসেজ কোনো কিছু আসবে না আপনার, ওই যে আসবে মেইলে আসবে, আর লিংকডইন তো আপনি পর্যবেক্ষণ করবেন সব, ঠিক আছে? জাস্ট ফোন নাম্বারটা দিয়ে মনে হয় স্যার একটু ভেরিফাই করা লাগে, ভেরিফাই মানে করা লাগে, আইডিটা এই অথেন্টিক আর কি, কিনা। একটা অথেন্টিক মেসেজ আসবে, ওই মেসেজের নাম্বারটা মানে কোড আসবে, কোডটা বসাই দিয়ে একটু এটাই, যেমন আইডিটা আর অথেন্টিক কি তোমার অ্যাকাউন্ট হার্ড কিনা, হবে। অথেন্টিক অ্যাকাউন্ট কিনা, এটাই হচ্ছে হ্যাঁ দেখে, আর কিছু না। ওকে, তো বাকিরা কে কয়টা মার্কেটিং করলেন দেখি একটু সকাল থেকে। স্যার আমি একটু বাইরে ছিলাম, এখন একটু করব। হ্যাঁ আমরা কিন্তু লিস্ট করছি, আপনি জানেন তো, পরে কোয়েন না যে আমি জানি না স্যার। স্যার আমি তো আচ্ছা দেখেন কই, এই যে স্যার প্রোফাইল স্ট্রেংথ আমার ইন্টারমিডিয়েট আছে, ওকে দেন আমি যদি এটা ফুল করতে যাই তখন আমি কি করতে পারি? কি কি আছে নেক্সট? এড শর্ট সামারি টু মেক ইওর প্রোফাইল স্ট্যান্ড আউট। হ্যাঁ ক্লিক করেন, এই যে অ্যাড সামারি দিব নাকি? দেন কি বলছে, Let's add your summary. You can talk about your years of experience, industry or skills. People also talk about their achievements or previous job experience. লেখেন। কি লিখবো বলেন তো স্যার? আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আমি 3 বছর ধরে 4 বছর ধরে কাজ করছি, ঠিক আছে? তারপর মনে করেন যে বর্তমানে ফাইবারে কাজ করি, ঠিক আছে? ওকে, হ্যাঁ আমি আমার একটা টিম আছে, টিমের নাম হচ্ছে মাস্টার। একদম ডেসক্রিপশন অভাব আছে, ইয়ার্স বানানটা মনে একটু ভুল হয়েছে। আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার উইথ 3 ইয়ার্স, ওয়াই ই আর এস হবে ভাই, আর একটা বেশি পড়ছে, ওয়াই ই আর ইয়ার্স।
তাসনিম জোয়ানি আপু কি করতেছেন? এই বাইরে তো বাইরে তো বাইরে তো, এখানে কেন করে না তো বাইরে। হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ শামীম ভাই স্যার আমি এই যে গ্যাপটা শুনছিলাম স্যার, দেখেন করছেন নাকি? নাম টাম দিবেন না? নাম কি দিব স্যার? আপনার নাম কি তাই দিবেন। স্যার নামটা ওকে ওকে স্যার। এই যে এখানে নাম দেন, এই যে আপনার আহ, ছবিটার পাশে, অর্থাৎ এই যে আপনার যে ওপেন টু ওয়ার্ক এর পাশে যে ডান পাশে যে ছবিটা ওখানে লেখা আছে, হ্যাঁ, এখানে এখানে ওয়েট ওয়েট ওয়েট, আমি আপনাকে, আপনি মেসেঞ্জারে আছেন? জি স্যার। তো আমি বলে দিচ্ছি, এই যে এখানে আপনার নাম দিবেন, এর নিচে দিবেন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। ওকে, আর কিছু দেওয়ার দরকার নাই, আমি মেসেঞ্জারে আপনাকে দিয়ে দিলাম। আচ্ছা কোথায় তো স্যার? যান মেসেঞ্জারে দেখেন, আমাদের গ্রুপে দেখেন, লাল দাগ দিয়ে দিচ্ছি, ওখানে নাম আর তার নিচে ছবি দিবেন, ঠিক আছে? মোবাইলটাকে দেখেন, তাহলে বুঝতে পারবেন। ওকে, ইয়ে ভাই, আহ, কি নাম, হৃদয় ভাই, যে লিস্টটা আপনাকে বলছিলাম ওই লিস্টের মধ্যে দেখেন তো কি কি কার কার নাম আছে। নাম আছে স্যার হাসিনুল সাবারিকি, হুমায়রা আবিদা কোনা, আচ্ছা ওয়েট, শারমিন রিমা, আব্দুর রউফ, হাবিবুর রহমান। একটু দাঁড়ান, আমি নামগুলো একটু ফাইন্ড আউট করি। আহ, হাসিনুস সাবারিদি, ওকে, হাসিনুস সাবারিদি, তারপর হুমায়রা আবিদা কোনা, তারপর শারমিন রিমা, শারমিন রিমা, আব্দুর রউফ, দাঁড়ান, হ্যাঁ, আব্দুর রউফ, রউফ, হ্যাঁ, হাবিবুর রহমান। হাবিবুর রহমান, ওকে, ঠিক আছে। বাহ, স্যার আমার একদম সম্পূর্ণ শেষ হয়ে গেছে। পারফেক্ট, হ্যাঁ, আপনার লিঙ্কডইন একদম পারফেক্ট। ওকে, এখন মার্কেটিং করতে হবে ভাই, ঠিক আছে? স্যার মার্কেটিং তো করবো, কানেকশনই তো বাড়ে না স্যার, এখন এই এখন এখন 82 এখন 84 এখন জন। সার্চ দেন, আমি বলি, এখন আপনি সার্চ দেন, সার্চে যায় এখন লিখেন জাপান, লিখেন, আমি জাপানে অনেকগুলো পাইছিলাম মনে হচ্ছে, জাপান লিখেন তো, এন্টার দেন, কানেক্ট দেন, নাইক টিম লিডার ম্যানেজার, হ্যাঁ, নাইকি মার- টোকিও। মারতে থাকেন, এভারেজে মারেন না ভাই, এখন এখন বাঁচার দরকার নাই, নিচে আসেন, হ্যাঁ, মারেন, হ্যাঁ, নিচে আসেন, ওকে, আচ্ছা জানো কত স্যার লিংকডইন ব্যানারের, স্যার একটু বলেন তো, ভুলে গেছি। 1584 বাই 300 রাসেল ভাই কই, ওনার কি অবস্থা? হ্যালো স্যার, আমি কি 386 1594 বাই 396, গুগল করেন, বারবার জিজ্ঞাসা করেন কেন? স্যার আমাকে একটু স্ক্রিনে দেখেন তো স্যার, আমি কি লিখবো স্যার? আমি কি নাম? রমেন, ওকে, কোথায় লিখতে হবে আপনি বুঝতে পারছেন? এই কি কয় এরকম কেন?
ব্যানার কই গেল? স্যার আমি আবার নতুন ব্যানারে এখানে লিখবো স্যার, এখানে লিখে তারপর চেক দিব। তা আপনার ব্যানারটা কই, যেটা করছিলেন ওটা কোথায়? স্যার ওটা তো আমি এটাই স্যার, মানে এটা আমি আবার চেঞ্জ করলাম স্যার। কেন চেঞ্জ করলেন? আপনার কইছি আমি চেঞ্জ করতে। ওকে, ঠিক আছে, সমস্যা নাই, লেখেন। আপনার নাম লিখছেন? না স্যার। লেখেন, আপনার নাম লিখেন। স্যার লিখলাম। এন্টার দেন, এন্টার দিয়ে নিচে আসেন। স্যার স্যার উনার আমি কোন কোন মানে ইয়াগুলা নিব, এখানে লেখেন প্রফেশনাল ইনফরমেশন গুলো নিব। আসতেছি রিজে ভাই। ওকে স্যার। প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার কোথায় ক্লিক করছেন? এখন এটাকে দূর করবেন কিভাবে? স্যার উনি তো ওই যে বাড়ি বানানোর টুলে ক্লিক করছে। আচ্ছা, রমান ভাই শুনতে পান আমার কথা? জি স্যার আমি, জি স্যার। আপনি কি নিয়ে আসছেন খেয়াল করছেন? স্যার ওটা আমি চিন্তা করতেছি, ওটা যাচ্ছে না তো স্যার। চিন্তা করলে কি আর যাবে? হ্যাঁ, ভাই আপনি সিলেকশন টুল নোটের উপরে ক্লিক করেন। করছি তো। হবে না, হবে না, হবে না, হবে না। আচ্ছা, কে বলতে পারবেন এটা চলে যাবে? আমি এটা দেখাইছিলাম, দেখি কার মনে আছে। এনিওয়ান? কোনটা স্যার? এই যে স্যার স্যার, এটা এই কোনটা? যে রোমান ভাই স্ক্রিন দেখেন। উপরে যে স্যার বাম পাশে একটা কেটে দেওয়ার ইয়া আছে, ক্রস আছে উপরে, সবার উপরে ডাইরেক্ট সিলেকশনের উপরে কেটে দেওয়ার যে জিনিসটা আছে ওইখানে কি? না, ওটা না। আপনার উপর টুলবার স্যার এটা চলে গেছে। রোমান ভাই, টুলবারটাকে, স্যার টুলবারটা স্যার সরিয়ে নিতে হবে স্যার। টুলবারটা সরায় নেন। হ্যাঁ, এই তো মনে আছে সবারই। সরিয়ে নিলে স্যার একটা ই পাওয়া যাবে, একটা আইকন পাওয়া যাবে, ওটাতে ক্লিক করলে চলে ওই যাবে। আইকনে ক্লিক করতে হবে। এই যে চলে গেছে তো স্যার। হ্যাঁ, স্যার আমারটা একটু দেখেন স্যার। ওকে। তো প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার লিখে ওটার নামটা নিয়ে আসেন। তানজিদ বলেন কি? ওনার নামটা নেন। বলছিলাম হ্যাঁ, মানে ওনার আমি কোন কোন ইয়াগুলো নিব। নাম থাকবে, ছবি থাকবে। নাম, ওকে, হ্যাঁ, তারপর ছবি নেন। স্যার আর কি দিবে স্যার? আর কিছু দেওয়া লাগবে না। হ্যালো স্যার, ফাইল করে অ্যাড করছে কিভাবে এখানে? হ্যাঁ, কি হইছে? স্যার সবাই হচ্ছে দেখেন স্যার, যেমন হৃদয় ভাইয়ের এখানে প্রোফাইলের এখানে হচ্ছে ফাইবার অ্যাড করা আছে, তামজিদ ভাইয়েরও আছে। স্যার আমি কেমনে অ্যাড করব? জান, আপনার প্রোফাইলের জন্য আমি দেখাই দিচ্ছি। স্যার আমার অ্যাড করতে হবে না এখন আই গেস, কারণ হচ্ছে আপনি বললেন না সিইও রাখতে হবে কয়েকদিন, বাট ওনারা তো গ্রাফিক ডিজাইনার চেঞ্জ, মানে সিইও চেঞ্জ করে গ্রাফিক ডিজাইনার দিয়ে দিচ্ছে, তাই না? ওকে, সমস্যা নেই, তাহলে পরে করিয়েন। স্যার এখানে কি ফাইবার দিয়ে ইয়া দিলে ভালো হবে? আচ্ছা, এখানে বিষয়টা বলি, আমরা অ্যাকাউন্টটা করে আমাদের টার্গেট থাকে। আপনারা যদি প্রথমে আগে ফলো করেন যে আমি কেন লিংকডইনে আপনাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 179 স্পেস 179 লিখছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে কি 160 এর বেশি তো বানাতে পারবেন না। আচ্ছা হ্যাঁ আপু, আপনি আই এম এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার লিখছেন তো? আই ক্যান, আই এম এক্সপিরিয়েন্সড না, আই ক্যান ক্রিয়েট, আই ক্যান ক্রিয়েট, ক্রিয়েটিং বাদ দিয়ে আই ক্যান ক্রিয়েট। ক্রিয়েটিংটা বাদ দেন, ক্রিয়েটিংটা বাদ দেন। মাই নিশাদ বুঝছেন নাই? ক্রিয়েটিং না আপু, ক্রিয়েট হবে, ওইটা টিই হবে শুধু। হ্যাঁ হ্যাঁ, এখানেই এক্সপেরিয়েন্স ক্রিয়েট। মানে চেঞ্জ আই করলাম, তাও ক্যান সেম। ক্রিয়েট, আই ক্যান ক্রিয়েট। হ্যাঁ হ্যাঁ, এখনো কি এত বেশি ওয়ার্ড আছে? দেখেন তো ওয়ার্ডে যে ওয়েট, আরে আল্লাহ, তিনটার জন্য ওকে, এখন আপনি এখানে মাই সেলফ হিসাব
আচ্ছা মাইসেলফ না কেটে আপু আই এম দেন, মাইসেলফটা কেটে আই এম দেন। আই এম দরকার নাই, মাইসের সাথে দরকার নাই। হ্যাঁ এটা কেটে দিতে পারেন, আই এম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। হ্যাঁ হয়ে গেছে। ওয়েবসাইট ইউআরএল দেন। স্যার ওয়েবসাইট ইউআরএল কি হচ্ছে ইয়া ফাইবারটা দিব না? ওই যে উপরে ফাইবার লিংক করবেন, উপরে ওটা না হ্যাঁ হ্যাঁ আপনার প্রোফাইলের লিংকটা দিয়ে দিবেন আপু, স্যার প্রোফাইলে প্রোফাইলের লিংক গিগের লিংক ওই যে প্রোফাইল লিংক। হ্যাঁ প্রোফাইল প্রোফাইলেরটা দিবেন। ক্লিক করেন, আবার ক্লিক করেন, হয় নাই, আবার ক্লিক করেন। হ্যাঁ, এখন কপি করেন। হয় না তো আপু, এইচটিটিপি আসে নাই। হ্যাঁ নিয়ে যান। লোকেশন দেন। লোকেশন কি দিব স্যার? রাজশাহী দেন। বাংলাদেশ, শুধু বাংলাদেশ। স্যার এখানে তো হচ্ছে কি ওই যে কান্ট্রিটা দেয় না। অসুবিধা নেই, দিলে হইলো। ওটা না থাক। না স্যার এক্সাম্পলে তো কান্ট্রি দিয়ে রাখছে, এই জন্য বললাম আর কি স্যার। আচ্ছা দেন, সমস্যা নেই। রাজশাহী, বাংলাদেশ কান্ট্রি বা বাংলাদেশ দিতে পারেন, অসুবিধা নেই। ওকে, স্পেস দেন, আর স্পেস দেন রে রাজশাহীর পরে। আপু কমাটার পরে স্পেস দিয়ে বাংলাদেশ হবে। ওকে, বাহ, ক্লিক করলেই দেখি ফাইবারে চলে যায়। হ্যাঁ জি স্যার। ওকে, এখন কি এখানে বট ক্রিয়েট করেন। আচ্ছা ইয়ে করেন, কি বলে এই ওকে জি স্যার, এই যে স্যার কি লিখছেন? আচ্ছা, লুকিং ফর এটা সামওয়ান, বলছিলেন না চঞ্চল আপু? looking for someone to make a Facebook banner for me. Okay, দিলে খারাপ LLDC customer employer, you can fire, you can এই find my সাদাটা logo and দেখেন ওটা social media. হালকা Okay, কেটে দিলাম। সোশ্যাল মিডিয়াতে লোগো ফাইন্ড করতে হবে, ঠিক আছে? আচ্ছা, মানে এই কালারটা হোয়াইট বলতেছেন? স্যার। বাজেট কত? না, white স্যার screen। ওকে, $15 আপনি কি করেন, নীল আপনি নীল। একটু অন্যভাবে মেসেজটা দেন। আগেরটাই ঠিক আছে। মেসেজটা দেন। স্যার, কিভাবে? হ্যালো এই যে স্যার, তিন কোণা থাক যেটা থাক, দেখছেন? হ্যালো স্যার, কন্ট্রোল জেটম্যান। তিন কোণা, তিন কোণাটা সাদা করব? হ্যালো স্যার, উই তিন আর এ কোণা প্রফেশনাল। কি আপনার করেন? কি নীল। মানে কোম্পানি প্রোফাইল না তো? না স্যার। উই লেখছেন কেন? ডার্ক ব্লুটা দেন, ডার্ক। ও স্যার আই এম এ। I am a professional graphics designer. টিমের দরকার নাই এখানে। ওইটাও ব্লু, এটাও I ব্লু, am তো a কেমন? professional graphics designer. ফুল স্টপ দেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনার জি কথা স্যার। বুঝতে পারছি। দেখেন, I am a professional graphics designer. ওকে, তারপর লেখেন I am very interested in your job. I am very interested in your job. স্যার তারপর? হ্যাঁ? তারপর? কি কি লিখলেন? স্যার আই এম ভেরি ইন্টারেস্টেড ইন ইউর জব। আচ্ছা, আসলো তো। প্রথমে আসছিল। জি স্যার। ওই যে, হ্যাঁ, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন। ওই যে উপরে 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 ছাড়ে আসছেন। আর তো ওই যে দেখেন, আর একটু উপরে, হ্যাঁ, ক্লিক করেন। এই দেখেন ইনফোগ্রাফিক, ঠিক আছে? তো ইনফোগ্রাফিক বলতে এখানে এই যে যে কোনো ইনফরমেশন কোম্পানির ইনফরমেশন শো আপ করার জন্য একটা গ্রাফিক্স ডিজাইন করে তাকে বিভিন্ন ধারার ক্রিয়েটিভ, কিছু অনেকের ক্রিয়েটিভ ডিজাইনার আছে, ক্রিয়েটিভ জিনিস, নতুন নতুন জিনিসকে কি গ্রাফিক্স ডিজাইনের মধ্যে করে ওটাকে আবার ইনফরমেশন গুলাকে কি করে শো আপ করে, অর্থাৎ অ্যাজ লাইক এইগুলাকে বলা হয় ইনফোগ্রাফিক্স, ঠিক আছে? নিচে আসেন, ওকে স্যার। দেখেন এই যে জাস্ট গ্রাফিক্সটাকে দেখেন, এই যে বাল্ব, এটা একটা ক্রিয়েটিভিটি, যে একটা বাল্ব কি করে জাস্ট ইনফরমেশনটা শো আপ করতে। ওকে, তো এগুলা কিন্তু আমার কাজ করানো, হ্যাঁ, এগুলা কিন্তু এডিটেবল ফাইল আমার কাছে আছে, এমন না যে আমি কপি করে নিয়ে এসে আপলোড করে দিছি।
বুঝেন নাই? জি স্যার। এগুলা কিন্তু করছি। এখন আমি আপনাদেরকে বললাম যে এগুলা কিন্তু আমাকে কেউ শিখায় নাই। এগুলা কি জন্য করছি জানেন? এগুলা করছি আমার মনে হয়েছে যে এই জিনিসটা আমার একবার করা উচিত। ঠিক আছে? এটা আমি যদি না করি তাহলে আমি নিজে স্যাটিসফাই না যে আমি সব কাজ করতে পারি। তো সব কাজ তো ওকে। ক্লায়েন্টের হবে না। আমাকে নিজের থেকেও কিছু, কিছু করতে হবে। নিজেকে সেলফ মানে নিজেকে সেলফ ডিপেন্ড বলে এটাকে। আমি নিজের উপর নিজে আত্মনির্ভরশীল হতে হবে। ঠিক আছে? আমি পারি। জি স্যার। এই রোগের মধ্যে স্যার এই লোগোটা খুব ভালো হইছে। ভালো লাগছে। কিন্তু একদম খারাপ হয়েছে। আমার মনটা খারাপ হয়ে গেছে। স্যার আপনার কথা শোনা যায় না। বলে আপনি তো ভালো বলতেছেন। একজন লোক আমার এটাকে খারাপ বলছে। এটাই বলতেছে। ইনফোগ্রাফিক্স সম্পর্কে বলতেছিলেন স্যার। ও হ্যাঁ। ইনফোগ্রাফিক্স ওইটা আমি বলতেছিলাম যে ইনফোগ্রাফিক্স আমি আসলে কেউ আমাকে করতে বলে নাই বা ইয়ে করে নাই। আমি নিজে থেকে করছি। তো আপনারা প্র্যাকটিস করে রাখতে পারেন। এটা একটা যারা ক্লায়েন্ট ইনফরমেশন দিবে বলবে যে আমাকে ইনফোগ্রাফিক্স করে দাও। ইনফোগ্রাফিক্স বলতে কি আপনি যে নতুন, নতুন কনসেপ্ট নিয়ে আসবেন। তাকে ইনফরমেশনটা অনেকে দেখা যায় যে ক্লাসের মধ্যে মাথার মধ্যে ইনফরমেশন দিয়ে দেয়। ঠিক আছে? এটা হচ্ছে লাইক আপনার ক্রিয়েটিভিটি। আপনি কিভাবে তাকে ইনফরমেশন গুলোকে শো অফ করবেন। সে আপনাকে বলে দিবে যে এই ইনফরমেশন গুলো আমার ইনফোগ্রাফির মাধ্যমে করে দাও। তখন আপনাকে নতুন, নতুন গ্রাফিক্স করে রাখতে হবে। ঠিক আছে? জি স্যার। স্যার আমার বায়োর রিকোয়েস্ট আসছে না কেন? কি করব কি? আমার কি গিগে হচ্ছে এডিট করতে হবে নাকি স্যার? দেখি গিগে যান তো। ওকে স্যার। প্রথম দিনে আসছিল না বায়ার রিকোয়েস্ট? হ্যাঁ 4টার মতো আসছিল তো স্যার। এটা কোনো এডিট করিয়েন না। তার মানে আপনার নিজে কিওয়ার্ড দেখে স্যার 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 4টা না 2টা আসছিল। সরি স্যার 2টা নিচে আসছিল। আসেন কিওয়ার্ড দেখে আসবে। বায়ার রিকোয়েস্ট না আসলে যে আমাকে এডিট করতে হবে তা না। নিচে আসেন। ওকে। কি লেখা আছে? ফেসবুক ব্যানার, ইনস্টাগ্রাম, ইউটিউব ব্যানার, লিংকডইন ব্যানার, আসবে, সমস্যা নাই। আপনার কিছু করেন না। সবসময় ওকে আসবে না। স্যার। আসলে আপনার হিসাবের মধ্যে যেটা আমার হিসাবে আপনাদের বায়ার রিকোয়েস্ট আসারই কথা না। তাদের আসতেছে তাদের লাক। ঠিক আছে? প্রথম অবস্থায় বায়ার রিকোয়েস্ট আসেই না। এখন আসে, অনেকের আসে, আবার অনেকের আসে না। এটা হচ্ছে কোন সময় বায়ার আসতেছে আর কোন সময় আপনি শো করতেছেন, কোন সময় দেখতেছেন, এটা হলো বিষয়। অনেকে আবার কি করে 10 মিনিট পর পর বায়ার রিকোয়েস্ট চেক করে। মিস করে, আমি যেন মিস না করি। মানে এরকম আরকি। স্যার এই যে দেখেন একটু আগেও ছিল এখন কিন্তু নাই হ্যাঁ, আর এটা রিকোয়েস্ট। এরকমই, এটা এরকমই আসবে যাবে। সঞ্জিত ভাই আপনার বায়ার রিকোয়েস্ট আছে না? স্যার আজকে চেক করছি আসেনি, এখন দেখি একটু। প্রতিদিন স্যার বায়োর রিকোয়েস্ট কি হচ্ছে ফ্রিকোয়েন্টলি স্যার চেক বায়ার করতে হয়? আসছে স্যার একটা $30। Hey there, স্যার hope you are doing well. I am looking for someone who can properly handle Photoshop. I would like to get several images edit. These pictures should be used later as a profile picture. The background should be completely changed with realistic like say shading, etc. It should not be recognizable that it is a processed image. মানে এটা যে একটা প্রসেস করা বা এডিট করা হয়েছে এটা বোঝা যাবে না। Here is a video of what I have in mind. ইউটিউবের একটা ভিডিও লিংক দিছে। If you can help me with this, feel free to send me an offer. বাহ! একদম মজা করে Time অফার পাঠাবেন। পাঠাবেন না? 105 জন পাঠাইছে। 105 জন পাঠাতে কি হইছে? আপনার অফার যদি বলেন যে আমি অলরেডি এরকম 10-12টা কাজ করে রেখে দিয়েছি, আপনি দেখতে চাইলে আসেন আমার কাছে। সেটা আপনার আচ্ছা তাহলে কোনটা পাঠাবো, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভটা পাঠাবো না কালার চেঞ্জেরটা পাঠাবো? দেখি আমি আপনার স্ক্রিনে আসি দাঁড়ান। হ্যাঁ, কি বলছে আপনার? ওইটা আচ্ছা, ওকে। উনি ছবিকে ইয়ে করতে চাইছে, ব্যাকগ্রাউন্ড শুড বি কমপ্লিটলি চেঞ্জ, ওকে, উইথ রিয়েলিস্টিক শ্যাডো। যা ওকে, সমস্যা নেই। তো আপনার এখানে কি আছে? কালার, আমার রিকালার, কাছে উইল্ড কালার অফ ইমেজ, প্রোডাক্ট, ফটো, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড এন্ড রিটাচ। ওই ব্যাকগ্রাউন্ড রিটাচ এর পারেন। আচ্ছা তাহলে উনি তো অনেক বড় করে লিখছে, আমারও একটু একদম বড় বড় করে করে লিখতে লেখেন, হবে। গল্প লেখেন, গল্প। উনি যা লিখছে আপনি বলবেন। আমি পড়ে আপনি কি বলবেন? স্যার, আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। হ্যালো দেয়ার। ঠিক আছে? আমি তোমার কাছে খুব ইন্টারেস্ট, আমি তোমার কাছে করতে চাই এবং আমি তোমাকে যে কাজটা করে দিব, তুমি যদি চাও আমার কাছ থেকে দেখার পর আমাকে অর্ডার দিতে পারো। আমি তোমাকে কাজ করে দিব, তারপর দেখবা, দেখার পর তোমার পছন্দ হলে তুমি অর্ডার করে দিও। দেখবেন যে ও দৌড়ে আপনার কাছে আসবে। বুঝলেন না? 33 টা। হ্যাঁ, কি যে?
বায়ার রিকোয়েস্ট আছে 33টা। মাশাআল্লাহ, পাঠাতে থাকেন প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠানো সবাই, ঠিক আছে? স্যার আমাদের তো আসেই না কিছু। ওকে, আপনারা গিগ একটা দিলে তো হবে না, হৃদয় ভাই 3টা গিগ আছে, বিদায় আসছে এতগুলা, 4টা গিগ, এই যে গিগ বেশি থাকলে বায়ার রিকোয়েস্ট বেশি আসবে। হ্যাঁ, ওকে স্যার। তো পাঠান, আপনার যেটা ভালো লাগে পাঠান। স্যার আমার পিন্টারেস্টটা একটু দেখবেন? হ্যাঁ আসতেছি। তো হৃদয় ভাই আপনি একটা একটা করে পড়েন আর বুঝেন আর পাঠান, ঠিক আছে? ওকে, জি স্যার। ধীরে ধীরে পড়েন, আচ্ছা, রিফ্রেশ করিয়েন না, খালি পড়েন যেটা আপনার মনে করেন যে আপনি সবগুলো তো আপনার জন্য কমফোর্টেবল না, যেটা আপনার জন্য কমফোর্টেবল আপনি যেটা না। করতে পারবেন সেটা পাঠাবেন, ঠিক আছে? হ্যাঁ, সুমাইয়া নেশা আপু কি হয়েছে বলেন। স্যার এখানে না আমি বুঝছি না যে হচ্ছে 2টা করে সেভ হলো কিভাবে, কারণ এখানে হচ্ছে আমি টোটাল 3টা ব্যানার দিচ্ছি, কিন্তু এখানে দেখাচ্ছে 5 পিনস। ক্লিক করেন, এরকম কেন স্যার? ক্লিক করেন দেখি। হ্যাঁ, নিচে আসেন। দেখেন স্যার এই যে হ্যাঁ, 3টা হয়েছে, 5 হয় নাই। স্যার কিছু নাই 3টা হয়েছে, সমস্যা নেই। স্যার, তাহলে ওরকম দেখাচ্ছে কেন? 5 পিন বলতে যে নিচে মোর আইডিয়া যে আছে ওই আইডিয়াটা সহ কাউন্ট করতেছে, যে ফাইন্ড সাম আইডিয়া ফর দিস বোর্ড, ওই যে দুটো বোর্ড আর তিনটা 5টা, এটাকে 5 পিন বলতেছে, বাট আপনার আপলোড হয়েছে 3টাই। স্যার আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে লিংকডইন ব্যানার এটা শো করছে, এই পাশে কিছুই শো করছে না, এখানে এই 2টাতে। এখানে তো আপনার একটা বোর্ডের মধ্যে আছে, তো বোর্ডটার নাম হচ্ছে লিংকডইন ব্যানার। তো লিংকডইন ব্যানার যে প্রথমে উপরে যেটা থাম্বনেল সেটার উপর লিংকডইন ব্যানার শো করতেছে, বাকিগুলো তো লিংকডইন ব্যানারই। ওই যে দেখেন বোর্ডের নাম ওকে স্যার। লিংকডইন ব্যানার, উপরে যান। হ্যাঁ স্যার এই যে। হ্যাঁ, এই জন্যই। ওকে, আর না, আপনি তো 5টা আপলোড করছেন, এই যে। স্যার আমি তো এটাই বুঝলাম না, আমি 5টা আপলোড করলাম না, কখন? এটা আপনি কখন করছেন, আমি কেমনে করবো বলেন? স্যার ডিলিট করা লাগবে আমার। অসুবিধা কি, হ্যাঁ, ডবল থাকলে সমস্যা লাগে আছে? না। কি টাকা লাগতেছে? না স্যার। আপু, আপনি যখন ওই যে পিন বোর্ডটা ক্রিয়েট করছেন না, তখন দেখাইলো না যে কিছু কিছু হচ্ছে যেগুলো আপনি লাইক দিছিলেন বা হয়তোবা দেখছিলেন, সেগুলো হচ্ছে কি ওরা অটোমেটিক্যালি আপনাকে অ্যাড করে দেয়, ঠিক আছে? আমি তখন বলছিলাম যেগুলো পরে ডিলিট করে ফেলেন, আপনি আর করেন নাই, ওইটাই আর কি। ও আচ্ছা, ডিলিট কেমনে করে আপু সেটাই তো জানি না। আপনি একটু দেখাই দেন আমাকে। আমি তো আপু ডিলিট তো এখনো। ওকে, নেক্সট হয় না কেন? সেভ তো হ্যাঁ করলাম। নেক্সট হবে না, নেক্সট ইয়েতে যাইতে হবে, এভাবে নেক্সট তো যাবে না। ওই উপরে যান, ওই যে হ্যাঁ প্রাইসিং এ ক্লিক করেন, প্রাইসিং তো ঠিক আছে। আচ্ছা, যান, হ্যাঁ এটা ঠিক আছে। এখন হ্যাঁ ডেসক্রিপশন। ওই যে হ্যাঁ ওখানে ডিলিট, হ্যাঁ ওকে, হ্যালো দেওয়ার পর একটা এন্টার দেন। হ্যাঁ, একটা এন্টার দেন। ওকে গুড, হ্যাঁ ওকে, নিচে আসেন, এটা বোল্ড করে দেন। না না, কন্ট্রোল বোল্ড, ওই যে উপরে বি চাপতে হবে, হ্যাঁ ওকে, নিচে আসেন। এখানে স্যার একটা এন্টার কমাই দিব। না না, এখানে কমায় না, নিচে আসেন, এখানে কমায় দেন, এই যে নিচে ইফ আই ক্যান এর উপরে। ওকে, হ্যাঁ নিচে আসেন এখন। আচ্ছা ওয়েট, এখানে লেখেন ইফ ক্যান বি অফ ইওর অ্যাসিস্ট্যান্স প্লিজ ডু নট হেজিটেট টু কি কন্টাক্ট মি, ইট উড বি মাই অনার। থ্যাংক ইউটা নিচে দিয়ে দেন, এন্টার দিয়ে, আরেকটা এন্টার দেন। হ্যাঁ দেন দিতে পারেন। ওকে, আচ্ছা উপরে দেন, আরেকটা জিনিস মানে ইনক্লুড করেন তো, আরেকটু নিচে আসেন, আরেকটু নিচে। প্রফেশনাল এন্ড এলিগেন্ট লিংকডইন ব্যানার 100% অরিজিনাল, তার নিচের প্রোফাইল নিচে আসেন একটু, এই যে প্রফেশনাল উপরে একটু যান হালকা, আই ক্যান গিভ ইউ এর পরে আর কোনো কিছু নাই? না, এখানে কিছু নেই। আচ্ছা এখানে ওখানে নিচে লেখেন আই ক্যান গিভ ইউ এর নিচে এন্টার দেন। কর্পোরেট নিচে না না, ওটা না ডিলিট দেন। এই যে নিচে যে ওই যে কোঅপারেটিভ এনভায়রনমেন্ট এর নিচে এখানে ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস চাপ দেন। ওকে, হ্যাঁ এন্টার দেন আরেকটা। এখন লেখেন রিলেটেড ব্যানার,
ওকে, নিচে এন্টার দেন, আবার এন্টার দেন। বুলেট বুলেট চিহ্ন নিয়ে আসেন। আচ্ছা বুলেট, আচ্ছা ঠিক আছে থাক। এখানে লেখেন রিলেটেড ব্যানার বলতে লিঙ্কডইন ব্যানার লেখেন। এন্টার দেন। লিঙ্কডইন বিজনেস পেজ ব্যানার, লিঙ্কডইন বিজনেস পেজ ব্যানার। ওকে, তো আবার এন্টার দেন। লিঙ্কডইন প্রোফাইল ব্যানার, আবার এন্টার দেন। ফেসবুক ব্যানার, ইনস্টাগ্রাম ব্যানার, এন্টার দেন। ইনস্টাগ্রামে ব্যানার হয়, পোস্ট ব্যানার হয়, পোস্ট। ইনস্টাগ্রামে মার্কেটিং এর জন্য পোস্ট ব্যানার হয়। ওকে, তারপর টুইটার ব্যানার, ফেসবুক পেজ ব্যানারটাও অ্যাড করে দেন দেন। আর আছে ইউটিউব ব্যানার আছে। ফেসবুক গ্রুপ কভার, দেন। ইউটিউব চ্যানেল ব্যানার। এখানে রাসেল ভাই কই? রাসেল ভাই কি ভুলে গেছে নাকি? ভাইয়া ইউটিউবার হয়ে গেছে, ইউটিউব হবে। ইউটিউবার হয়ে গেছে, ইউটিউব হবে। ওকে, জি স্যার আছি আমি, বলেন। কি অবস্থা আপনার? চ্যানেল বানানোটাও তো ভুল হয়েছে ভাই, চ্যানার হয়ে গেছে। হ্যাঁ উনি তো আসে নাই অনলাইনে এখনো। ওকে, এখন আসবে, সমস্যা নেই, সময় হলে আসবে। ইউটিউব চ্যানেল ব্যানার। স্যার একটু আমার পোস্টটা করলাম দেখেন আচ্ছা আসছে ঠিক ভাই, আছে এক কিনা। মিনিট আসছে। ওকে, রিলেটেড ব্যানারটা ব্লক ইয়ে করে দেন, বল করে দেন। বোল্ড করে দেই। হ্যাঁ বল করে দেন, ওটাই বলতেছি। ওকে, নিচে আসেন। হ্যাঁ সেভ দেন। ওকে, ডেসক্রিপশন করেন। তো ওই যে ব্যানার ব্যানার লেখাটা বেশি হওয়ার কারণে ধরতেছে, তো ওইটা কমায় দেন। ইউটিউব চ্যানেল ওই যে, হ্যাঁ ব্যানার কাটে দেন। না শুধু কাটে দিলেই হবে, ব্যানার দরকার নাই। এই যে ফেসবুক ব্যানারের পর, ফেসবুকের পর ব্যানার কাটে দেন, টুইটারের পর ব্যানার কাটে দেন, ইউটিউব চ্যানেলের পর ব্যানার কাটে দেন। আমরা তো ব্যানার সার্ভিস দিচ্ছি, অসুবিধা নেই। ব্যানার কথাটা কাটে দেন। হ্যাঁ, নিচে টুইটারটা কাটে দেন। কভার করে দিলাম। ইনস্টাগ্রাম হ্যাঁ পোস্ট, শুধু পোস্ট থাক। লিঙ্কডইন প্রোফাইল, আচ্ছা এখন দেন দেখি যায় নাকি, রিফ্রেশ করেন। আর রিফ্রেশ না, এখন দেন। ওকে, তাও স্যার এখানে তো আমি এগুলো কিছু অ্যাড করি নাই। এই তো ভাই এটা এড করতে হবে, তো খুব সাবধান। এড করতে হবে তো। হ্যাঁ, এখানে লেখেন ট্যাক্স, না প্রজেক্ট ডেসক্রিপশন বা প্রজেক্ট ডিটেইলস। ওকে, অ্যাড, হ্যাঁ দেন। হ্যাঁ তারপর আর একটা অ্যাড দেন, এখানে দেন লোগো অর ইমেজেস। লোগো অর লোগো এন্ড, লোগো এন্ড, লোগো এন্ড অর না এন্ড। হ্যাঁ, রিকোয়ারটা উঠে দেন, রিকোয়ারটা উঠে দেন, এখানে এটা অ্যাটাচ ফাইল দেন, রিকোয়ারটা উঠে দেন। হ্যাঁ, অ্যাটাচমেন্ট। ওকে, অ্যাড, হ্যাঁ সেভ, সেভ এই দুটোই। হ্যাঁ সেভ করেন, আর কিছু না। উপরে যান, হ্যাঁ গ্যালারি যান, ঠিক আছে। ওকে, এখন সেভ এন্ড প্রিভিউতে যান দেখি।
ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। তো আপনি একটু মার্কেটিং করেন ভাই, মার্কেটিং করেন, গিগ হারাবে না, গিগ আছে, সমস্যা নেই। ঠিক আছে? ওকে, ওকে স্যার। গিগ আছে, গিগ আশা করি আর গিগের সমস্যা হবে না আপনার। আপনি কি করেন, মার্কেটিং করেন। ওকে, আচ্ছা। তো ওকে আরেকজন স্যার। কার জন্য স্ক্রিন দেখতে চাচ্ছিলাম, কে যেন বলছিল, তানজিদ ভাই। হ্যাঁ, তানজিদ ভাই বলেন, আপনি অফার পাঠাচ্ছেন, পাঠাতে থাকেন, পাঠাতে থাকেন, অফার পাঠান, অফার ছাড়িয়েন না কেউ। দিনে 10টা অফার পাঠাবেন প্রতিদিন। ওকে, আমি প্রেজেন্টটা একটু নিয়ে নিই। হাসিনুস সাবারি দিয়ে আছেন? জি স্যার আছি। ওকে, হালিমুন্নেসা? জি স্যার আছি। ওকে, রমেন আছে। সুমাইয়া নিশাত? আছি স্যার। ফাতেমা কায়সার শান্তা? ইয়েস স্যার। রাসেল? জি স্যার। হৃদয়? জি স্যার। সাজিদ ভাই? ইয়েস স্যার। তাসনিম রোহানি? নাই। আবিদ নুরি? নাই। তানজিদ ভাই? আছে। সাদা মুন্তাসির আছে। নওশিন আক্তার আছে। জিনিফা আপু আসে নাই। ওকে, জিনিফা আপুর খবর নিবে কে? হ্যাঁ, বুঝি না। আপনি খবর নেবেন? ওকে, কেন আসে নাই উনি? আপনার পাশেই আছে নাকি? আপনার বান্ধবী? তাহলে কেমনে খবর নেবেন?